রোজা অনেকে রাখে ইমানের সাথে না, সওয়াবের আশায় না, গতানুগতিক সামাজিকতা রক্ষার্থে। এরকম রোজাদার আছে না নাই? তারা কারা ইয়াসুমুনা ওয়ালা ইউসাল্লুন, রোজা রাখে ঠিক কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে ওয়াক্তীয় নামাজ পড়ে না, রোজা রাখে তারাবির নামাজ পড়ে না। এই লোকগুলো গতানুগতিক সামাজিকতা রক্ষার্থে রোজা রাখে। রমজানের পরে গল্প দেওয়ার জন্য আমি 7 বছর আগের থেকে, 7 বছর বয়সের থেকে রোজা শুরু করছি, আজকে পর্যন্ত একটা রোজা কাজা করিনি। তা নামাজটা একটু ছুটি যায়, কিন্তু বিনা নামাজে যে রোজা, এই রোজার নাম রাখা হয়েছে ভূতের উপোস। বিশেষ করে মহিলাদের এই স্বভাব বাড়ি খারাপ। রোজা রাখবে মহিলারা, রোজা এত পাকা, নারী মারা যা কেপ্তিছে মনে হয় দিল। আর তুমি ভিড়ে কালেকশন করতে গেলে দেবে না, যে বিটিকে নারী মারা জাত কইছি। আল্লাহ নবী নিজে যাইনি কয়, পুরুষদের ব্যাপারে বলে নাই, মহিলাদের বলছে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নামাজের কথাটা মহিলাদের ব্যাপারে বলছে। 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়বে, 5 ওয়াক্ত নামাজ মহিলারা ঠিক করে পড়বে। তাহলে পুরুষে পড়লে কি পুরস্কার না? মহিলাদের কথা কেন বললেন? হুজুর কয় মহিলারা নামাজে ঢিলে রোজায় পাকা, নামাজে ঢিলে রোজায় পাকা। ইচ্ছাকৃত ভাবে এ ওক্তরে ও ওক্ত, ও ওক্তরে সে ওক্ত, আর ওক্ত না শেষাইয়ে পড়বে না। আসর পড়বে বেলা ডোবে ডোবে, বাপ সেই চুমা। জোহর পড়তে গোসলই করতে যায় 4টে চুমা। দেখছেন না দিন ভরে কত কাজ করে, অথচ নামাজের সময় আসলে হাত পায়ে বল নাই, যাই নামাজে বসিয়ে বসে নামাজ পড়ার গুরু বিটিরা। পুরুষরা অত বসে নামাজ পড়ে না, মহিলারা বসে নামাজ। আমার মা বোনরা ভালো করে মনে রাখবেন, সুস্থ শরীরে যদি আপনার হাঁটার ক্ষমতা থাকে, রুকু দেওয়ার ক্ষমতা থাকে, সংসারের কাজ করার ক্ষমতা থাকে, এমতো অবস্থায় যদি আপনি সুস্থ অবস্থায় বসে ফরজ নামাজ আদায় করেন, খোদার কসম আপনার ফরজ নামাজ আদায় হবে না। নামাজের ফরজ 13টা, নামাজের ফরজ 13টা, তার ভিতরে একটা হলো ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, এই ফরজটা আপনি ছেড়ে দিয়েছেন। মহিলারা নামাজে ঢিলে রোজায় পাকা। এর জন্য হুজুর বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মা বোন তোমাদের ভেস্তে যা সহজ, পুরুষের ভেস্তে যা বহুত কঠিন। কারণ পুরুষরা ইনকামের হিসাব দিতে যে ধরা পড়ে যাবে লক্ষ লক্ষ পুরুষরা, মহিলাদের তো আর ইনকামের চিন্তা কম। 95% মহিলারা নিজেরা ইনকাম করে না, স্বামীর সংসারে গুছায় গাছায় রাখে। 5% মহিলারা এদিক সেদিক চাকরি বাকরি করে। এই জন্য মহিলাদের ভেস্তে যা সহজ। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক করে পড়েন, ও সামাত শাহরাহা, রমজান মাসের রোজাটা ঠিক করে রাখেন, ও আতাআত বালাহা, স্বামীকে সন্তুষ্ট রাখতে পারেন। স্বামীর বৈধ কাজে সন্তুষ্ট, অবৈধ কাজে সন্তুষ্ট না। স্বামী জাগ ধরে তাগড়া তাগড়া দোস্ত নিয়েছে 10-12 জন, বউরে কলেজে তুমি গায়ে মাথায় কাপড় দিতে পারবা না, ঈদের দিন আমার বন্ধুকে তুমি খানা পরিবেশন করো টেবিলে। এই অবস্থায় স্বামীর এই হুকুম মানা জরুরি না। জরুরি মানে জায়েজ নাই। স্বামী বলল যে আমার দোস্তকের সাথে তুমি একটু কুয়ো কাটা সফর করিয়া সঙ্গে, বাড়ি রেগে ঠেয়ানু যাচ্ছেন, সে কুয়ো নদী ভাটাই দিয়েছে, কুয়ো কাটা। দোস্তকের সাথে যা, আমার স্কুলের ফ্রেন্ডকের সাথে তুমি একটু করম যাও, সুন্দর বনের মধ্যে যাও। লোকালয় রাহিয়ে ঠেয়াতে পারতেছিল, তার বনের মধ্যে হটাই দিয়েছে। এই হুকুম মানা জায়েজ নাই। কথা কন। স্ত্রীকে যদি স্বামী বলে তুমি আমার কাগজপত্র দিয়ে ব্যারাকের থেকে টাকা উঠাই দাও, গ্রামীণ ব্যাংকের থেকে সুদে টাকা উঠাইয়া দাও, এই হুকুম মানা যাবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, নবী পাক বলেন আল্লাহর নাফরমানি করে কোনো মানুষের আনুগত্য স্বীকার করা যাবে না। আর 4 নম্বরে হলো ওয়া আহসানাত ফারজাহা, যেই মহিলা নিজের শরীরকে, নিজের সতীত্বকে কন্ট্রোল করে, শুধু শরম গানা, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পর পুরুষের নজরের থেকে হেফাজত, পর পুরুষের স্পর্শ থেকে হেফাজত, তথা তার সতীত্বকে 100 ভাগ হেফাজত করে। আল্লাহর নবী বলেন ওই মহিলার জন্য 4টে কাজের বিনিময় জান্নাতের 8টা দরজা, 1-1টা কাজের বিনিময়ে 2টে করে দরজা খোলা হইয়া যায়। ও দোস্ত, রমজান মাস রোজা রাখবেন, কিন্তু নামাজ না পড়লে কোনো ফায়দা নাই। হুজুর বলেন কামিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা জামা, হাজার হাজার রোজাদার, তাদের রোজায় শুধু ক্ষুধা আর পিপাসার কষ্ট ছাড়া কোনো লাভ নাই। সাহাবায়ে কেরাম বলেন মানহুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই মানুষগুলো কারা? হুজুর বলেন ইয়াসুমুনা ওয়া লা ইউসাল্লুন, রোজা রাখবে কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে নামাজ পড়ে না, এদের রোজায় কোনো ফায়দা নাই। ইয়াসুমুনা ওয়া লা ইয়াস্তানিবুনাল হালাল আনিল হারাম, হালাল হারাম বাছাই করে খায় না। সুদের টাকার সেহরি, ঘুষির টাকার ইফতারি। সুবহানাল্লাহ। এরকম পার্টি আছে না নাই? আছে না? সুদের টাকা সেহরি, ঘুষের টাকার ইফতারি। আপনার একটা রোজাও আসমানে যাইতেছে না।
সাবধান, রোজা রাখবেন কষ্ট করে, একটু হালাল খাওয়ার চেষ্টা করবেন। এরবারে রোজার দিন কাম কাজ একটু কম করে বিকেল বেলা বসে বসে কয়জনে গিবত শিকায়ত গল্প দড়ি দরবারের মধ্যে দেখাটা একটু বসে কথা কই, দিন তো যাচ্ছে না। এই বসে কি কয়া শুরু হচ্ছে, দেলোয়ারের এই দোষ, শফিকির ওই দোষ, আহমদ শফি সাহেবের এই দোষ, সাইকুল আদি সাহেব এই করছে, মামুন সাহেব এই করছে, উনি সাত দোয়াতে তো নিরাটি, উনি কিচ্ছু নেই। দেশের সব মানুষের গিবত করে করে আপনার রোজাটাকে ধ্বংস করে দিচ্ছেন। মা বোনরা রোজা রাইখা ঈদ বাজার করতে ফরিদপুর চলে যাবে, যাইয়ে বাজারের ভিতরে ঠেলা ধাক্কা খাইয়ে খাইয়া সারাদিন করে মার্কেট করে চলে, ঈদ পয়লা রোজার থেকে ঈদ বাজার করা শুরু। কি কোটিপতির বউ, আর কত টাকা বাড়ি ভরিয়ে গেছে, প্রত্যেক দিন এক গুল্লি বাজারে যেতে হবে, সারা মাস ভরে ঘুরে ঈদের আগের দিন কেনে, এই 29 দিন খালি খালি করছে। এইরকম কিছু পাড়া বেড়ানি মুরগি আছে না নাই? এই করে তোমার রোজাটারে নষ্ট করো না, নামাজরে ধ্বংস করো না। আল্লাহু আকবার। সামনে রমজান, রমজানের ফজিলত আমি নেব। এই মাসে একটা নফল আদায় করলে অন্য মাসে একটা ফরজের সমান সওয়াব। এই মাসে এক খতম কোরআন শরীফ পড়লে অন্য মাসে 70 থেকে 700 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব। আল্লাহ পাক আমাদের সকলকে রমজানের হক আদায় করে ইবাদত করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। হাসির চুটকি একেবারে বাস্তব। চার দোকানে বসে আছে এক বুড়ো এক যুবকরা জিজ্ঞেস করছে, তোর বাপরে দেহিনী মরিয়ে গেছে নাকি? কয় না, আছে হয়েছে। আগে তুই জায়গায় আসতো, দুইজনে একসাথে কাশিয়ে পাল্লা দিতাম, তুই মাস তিনিক দেখিনি, মরিয়ে গেল নাকি? কয় না, মরলি তো মাইকিং শুনতেন। কয় তাও তো এক কথা। তেন কেমন আছে তোর বাপের? কাশ সারছে? জি কাকা, আব্বা এখন সুস্থ, কাশে না। কেন কাশে না? কয় কাশতে কাশতে বল পায় না, সে চালান দিছে। বল থাকলে আরো কিছুদিন কাশতো, কাশার বল নেই। তো সময়ই বলে দেয় কখন কেমন বলতে হবে কথা। বল না থাকলে কাশাও ছেড়ে দেওয়া লাগে। তকদির দুই প্রকার। কয় প্রকার? তকদিরে মুবরাম মানে শিরোধার্য ভাগ্য, যেটা আল্লাহ লিখে রাখছেন তোমার নামে 60 বছর হায়াত, বোমা মারলেও কমবে না, তুমি আগুনের মধ্যে পড়ে যাবা, আরো 10 জন পুড়িয়ে যাবে, তুমি ওর মধ্যে বেঁচে যাবা, 60 পুরোতি হবে। বাসের তলে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, ভাঙ্গে চুরিয়ে গেছে দলা হইয়া, তারপরও বেঁচে থাকবা, 60 পুরোতি হবে। একে কেউ মারতে পারবে না কোনোভাবে। 60 আগে সে যে কার 60 এটা আবার জানাই দেয় নেই। একে বলে তকদিরে মুবরাম, এ পরিবর্তন হয় না। আরেকটা হলো তকদিরে মুআল্লাক, তোমার নামে 60 বছর হায়াত লেখা আছে, তবে যদি তুমি এই অন্যায় করো, অন্যায় করার, গুনাহ করার, ইবাদত করার স্বাধীনতা তোমার আছে। এ জায়গা আমি হস্তক্ষেপ করি না, এখানে তোমাকে স্বাধীনতা দিয়েছি, তুমি ভালো করলে করতে পারো, মন্দ করলে করতে পারো। যদি তুমি অন্যায় করো, এই জাতীয় অন্যায়, যেমন উস্তাদের সাথে বেয়াদবি করা, আব্বা মার সাথে বেয়াদবি করা, এতে হায়াত কমে যায়। উন্ডা যদি মনে কষ্ট পেয়ে কয় আল্লাহ তুমি দেখো না, বলার সাথে সাথে 10 বছর হায়াত কমে যেতে পারে। একে বলে তকদিরে মুআল্লাক, তোমার আমলের সাথে ঝুলানো, তুমি যেমন আমল করবা। 60 লিখে রাখছি, তোমার মা যদি কান্দে দেয় আল্লাহ আমার নানটুরে আর 10 বছর হায়াত দাও, মার চোখের পানি আর দোয়ার ওসিলায় তোমাকে আর 10 বছর বাড়াই দেওয়া যেতে পারে। এখন এই তকদিরে মুআল্লাক কার নামে আর কার নামের হায়াত তকদিরে মুবরাম, এইটা না জানা থাকার কারণে আমরা অবিরাম দোয়া করব, ভালো পক্ষে পক্ষে দোয়া করব, সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে, শান্তির সাথে, মেনানের সাথে বেঁচে থাকতে পারি, এই দোয়া আমরা করব। তো যার নামের যেটা তকদিরে মুআল্লাক আছে, আল্লাহ পাক শবে বরাত, শবে কদর, বিভিন্ন দোয়া মোনাজাতের মাধ্যমে ওইগুলো পরিবর্তন করে দেয়। এই জন্য আমরা শবে বরাতে দোয়া করব, মোনাজাত করব। আল্লাহ পাক সারা রাত এসে ডাকতে থাকে, আলা মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কারা সব গুনাহগার চলে আসো, আমি ক্ষমা করে দেব। আলা মুস্তারজিকিন, কে আছো অভাবী, দুনিয়ায় কত আন্দোলন করলে অভাব দূর করার জন্য, সমন্বয় আন্দোলন করে চাকরির জন্য, একটাও চাকরি পাবি না। কাজেই ও জায়গা লাভালাভি লাভ নাই, যদি চাকরি পাচ্ছি আমার কাছে আসো, শবে বরাতে আসো, আমি তোমাকে চাকরি দেব, যেভাবে হোক তোমার রিজিকের ব্যবস্থা আমি করব।
আলা মুস্তাশফিন, কারা অসুস্থ আছো, ডাক্তার তোমাদেরকে ফেরত দিয়েছে, ফেল করে দিয়েছে, আমি আল্লাহ তাআলা সুস্থ করে দেবো। আল্লাহ পারে কি পারে না? আল্লাহর অপারেশন লাগে, ডাক্তার লাগে, ঔষধ লাগে না, সিজার লাগে না, হাসপাতাল লাগে না। ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, শুধু কুন কইলেই আল্লাহ তাআলা বান্দা সুস্থ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। তো আমরা এটা বুঝতে চাই না, আমরা এটা বুঝতে চাই না। ও গত বছরও যেভাবে গেছি এবারও সেইভাবে যাচ্ছে, সামনে তো প্রত্যেক বছরই একই হালাতে যাতি। তাহলে ও পেঁয়াজ একবারের দাম বাড়ে, একবার কমে, পাটের ওই একই অবস্থা, খালি খালি লাফালাফি লাভ নেই। ঘুম কামাই না হইলে কম্বল মুড়ি দিয়ে ঘুমাই, এই হলো আমাদের বুদ্ধি। কিন্তু দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা ভাগ্যের পরিবর্তন করানোর ওয়াদা আল্লাহ নিজেই করেছেন। রাতটা লাইলাতুল বারাত। একটু ফাঁকে বলে যাই, খেয়াল করেন, প্রত্যেকটা ইবাদত সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যে ইবাদতই তুমি করবা, ইবাদতটা করবা ইখলাসের সাথে। ইবাদত হবে ইখলাসের সাথে। কোন ইবাদতের ভিতরে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের ক্ষেত্রে তুমি আল্লাহর সাথে কেউকে শরীক করবা না। ইবাদত হবে একমাত্র আল্লাহরই জন্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহর সাথে ইবাদতের মধ্যে আবার কাউকে শরীক করার কি মানে এটা বুঝি না। একটু বুঝেন, একটু বুঝেন। যদি আপনি শিরিক করেন, লাইন আশরাকতুম লা ইয়াহবাতান্না আমালুকুম, যদি তুমি শিরিক করো তাহলে তোমার আমল বাতিল হয়ে যায়। শিরিক ইবাদতের মধ্যে কেমন? এই যে এখানে মাওলানা শফিক সাহেব কালেকশন করেছে, 1000 টাকা দিয়েছে, আপনার নামে যদি দোয়া না করে, মারহাবা না দেয়, তাহলে আপনি দুঃখ প্রকাশ করেন। আপনি এই 1000 টাকা দিয়েছেন তো আখিরাতের জন্য, এই জায়গা মারহাবার দরকার কি? যদি মারহাবা দিয়ে দেয়, ওই 1000 টাকার বিনিময়ে মারহাবা পর্যন্ত শেষ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 3 জনকে ডাকবে। সর্বপ্রথম ডাকবে শহীদকে। কাকে? শহীদ। শহীদ আছে না? শহীদের মর্যাদা, আসল মর্যাদা শুনে নেন। দুনিয়ার থেকে যারা জান চলে যায়, বিদায় নেয়, যে কোনো ভাবে ইন্তেকাল করে, এই মানুষগুলো কিয়ামতে হাসরের মাঠে বিচার আচারের আগে একজনও জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। হাসরের মাঠের আগ পর্যন্ত, মরার পরে লম্বা একটা টাইমের নাম হলো আলমে বারজাখ, পর্দার জগৎ। এ জায়গা থেকে জান্নাতও নাই, জাহান্নামও নাই। তবে যদি আমল ভালো থাকে জান্নাতের আলো বাতাস পাবেন, আর যদি আমল খারাপ হয় জাহান্নামের সাজা শাস্তির অংশ পাবেন। ডাইরেক্ট জান্নাতও না, জাহান্নামও না। হাসরের মাঠ কায়েমের পরে যারা জান্নাতি তারা জান্নাতে যাবে, যারা জাহান্নামী তারা জাহান্নামে চলে যাবে। এল আসল জান্নাত আর জাহান্নাম। বাকি শুধুমাত্র কেবলমাত্র যারা শাহাদত বরণ করে, এই শহীদগুলো মরার সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিয়ে দেয়। ওরা কিয়ামতের মাঠে আপদ বিপদ কিচ্ছু টের পাবে না। দেয়ার সিস্টেম কি? ছোট্ট একটা সবুজ পাখির সিনার ভিতরে আপনার রুহুটাকে দিয়ে জান্নাতের মধ্যে ছেড়ে দিয়ে বলবে, তুমি বিচরণ করতে থাকো, ঘুরতে থাকো, জান্নাতের ফল পাকড়া খাইতে থাকো। তুমি কিয়ামতের মাঠে তোমার আর কোনো জয় ঝামেলা নাই, নিরিবিলি তুমি জান্নাতে থাকো। কন্যা সুবহানাল্লাহ। এ হলো শহীদদের মর্যাদা। এত দামি শহীদ, এত সম্মানী শহীদ, এই শহীদকে কিয়ামতের ময়দানে ডেকে বলবে, এই তুমি এভাবে তুমি দুনিয়া থেকে আসছো কিভাবে? আল্লাহ কে তুমি জানো না? আমি তো শহীদ হয়ে আইছি। তুই কোথায় যে শহীদ হয়েছো? আমি অমুক মাঠে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছি। কেন যুদ্ধ করেছো? কালিমাতে, তোমার দিনকে উঁচু করার জন্য, তোমার ধর্মের জন্য যুদ্ধ করেছি, তোমার ইসলামের জন্য যুদ্ধ করেছি। তাই সেই যুদ্ধে যে আমি হত্যা হয়ে গেছি, আমি শহীদ, আমাকে শহীদি দরজায় জান্নাত দাও। আল্লাহ বলবেন, বাল কাযাবতা, মিথ্যে কথা বলেছিস। তুই আমার দিনের জন্য শহীদ হইস নাই, তুই শহীদ হয়েছিস, তুই যুদ্ধই করেছিস আমার দিনের জন্য না। তোর যুদ্ধের ময়দানে যার মধ্যে 2টা নিয়ত ছিল। একটা হলো যদি বেঁচে থাকি তাহলে আজীবন মুক্তিযোদ্ধা ভাতা খাতি করব। বিশ্বাস না হয় বুখারী শরীফ খুলে দেখেন। তুমি যুদ্ধ করেছিলে, যদি যুদ্ধ করে জিতে যাইতে পারি তাহলে এদেশ আমাদের হাতে থাকবে, আমরা গাজী থাকবো, আর আমরা মুক্তিযুদ্ধ ভাতা খাবো। আজীবন আমাদের নামে একটা কোটা থাকবে, ওই কোটা যে বাড়িয়ে বাড়িয়ে সপ্তাহ পাইয়ে খাবো। তুমি যতদিন বেঁচে ছিলে তা তোমাদের মধ্যে যারা বেঁচে ছিল তারা এইভাবে খাইয়ে দিয়ে মরছে।
আর তোমার আরেকটা নিয়ত ছিল, যদি মরে যাই, যদি যুদ্ধে যে মরে যাই, তাহলে আজীবন মানুষ আমাকে শহীদ বলবে, বীর মুক্তিযোদ্ধা বলবে। অকদ কিল, যে উদ্দেশ্যে কাম করেছে তা বলা হয়ে গেছে। জিহাদের মতো এত বড় দামি কাজ, এক ইবাদতের কারণে আর এক আমার দিক খেয়াল করেন, এক ইবাদতের কারণে আর এক ইবাদতকে বাদ দেওয়ার অনুমতি নাই। নামাজও ফরজ, নামাজ, রোজা নফল, রমজানের রোজা, হজ, যাকাত ফরজ না? হজ করতে করতে ভীষণ কষ্ট হয়ে গেছে। হজ যদি আপনি মূল নিয়মতান্ত্রিক ভাবে করেন, আরাফাতের মাঠে থেকে মাগরিবের আজানের পরে, আরাফাতের মাঠে থেকে মাগরিবের আজানের পরে রওনা দেবেন মুজদালিফার দিকে, পায়ে হেঁটে যদি যান নিয়ত করেন, তাহলে 11 কিলোমিটার পথ যাইতে মাগরিবের থেকে রাত 11টা-12টা বেজে যায়। পথ বেশি না, হেঁটে এগোনো যায় না। লক্ষ লক্ষ কোটি মানুষ এই 11 কিলো হেঁটে যাইতে যাইতে আপনি নিস্তেজ হয়ে যাবেন। মুজদালিফায় যাইয়ে মাগরিবের নামাজ আগে, রাস্তায় মাগরিব পড়া যাবে না, আরাফাতেও মাগরিব পড়া যাবে না। ঈশার মাগরিব ওই একই রাত্রে আমাদের হানাফি মাযহাবে 2 ওয়াক্তের একসাথে পড়া লাগে। ওখানে যাইয়া আগে মাগরিব 3 রাকাত, তারপরে ঈশা 2 রাকাত ফরজ, বেতের পড়লে পড়লেন, না পড়লে 3 রাকাত পড়ে ওখানে কিছুক্ষণ রাত কাটাইতে কাটাইতে ফজর হয়ে যায়। বিছানা একটু শুইতে হবে, বিছান পাটি নাই, খেতা বালিশ নাই, ঘর বাড়ি নাই, ও জায়গা রাস্তার উপরে চাদর বিছায়, গামছা বিছে যার যার কায়দা একটু গড়াগড়ি করতে। ফজরের আজান দিলে ওখানে নামাজ পড়ে এরপরে যাবেন আপনি শয়তান মারতি, 6, 7, 5, 4 যে যতটুকু আগায় গেছে মুজদালিফায় সে সেভাবে যাইতে থাকে। এই 4, 5, 6 কিলো পায়ে হেঁটে যাইয়ে শয়তানরে মারিয়া, মিনাজ শয়তানকে মারিয়া, তারপরে 4 কিলোমিটার মক্কায় সুড়ঙ্গ রাস্তা দিয়ে হেঁটে যাইয়া একই দিনে, এরপরে কাবাকে 7 তওয়াফ করার পরে সফা মারওয়া সাই, সফা থেকে মারওয়া, মারওয়া থেকে আবার সফা 7 বার, এ পর্যন্ত যাইতে যাইতে শরীরে কোনো তেজ থাকে না। যত বড় শক্তিশালী মানুষ হোক না কেন, পার চলেই না, হাঁটাই যায় না। বুঝবেন সেদিন যদি এভাবে হজ করেন যে জীবনে সবচেয়ে বড় পরিশ্রমের কাজ, এর চেয়ে আর কিছু করেন নাই। এখন এত কষ্ট করিয়া হজ করছেন, বাংলাদেশে থেকে মক্কায় যাইয়া এত পরিশ্রম হয়ে গেছে, হজটা ফরজ। এখন আপনি কি আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ এ হজ যত ফরজ, নামাজও ফরজ, আমার এই হজ করতে করতে কষ্ট হয়ে গেছে, আজকে জোহরের নামাজ পড়বো না? বোঝেন নাই? জোহরের নামাজ আমি পড়তে পারবো না, আমি হজ করছি, পারবো না, অনুমতি আছে? কোনো ছাড় নাই, ঠিক না? আপনার 2 কোটি টাকা জাকাত হয়েছে, গ্রাম ভরে ঘুরে ঘুরে দিয়ে বেড়াইছেন। জাকাত তো ফরজ, গরিবের বাড়ি যে জাকাতের টাকা দিচ্ছেন 2 কোটি টাকা, দিন ভরে ঘুরিয়ে দিতে 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 জান শেষ। আসরের সময় শুয়ে পড়ছেন, যাই আল্লাহ আমি কিন্তু জাকাত একটা ফরজ আদায় করছি, আজকে আসরের নামাজ পড়তে পারবো না। অনুমতি আছে? তুমি যা করো না করো, নামাজ পড়তেই হবে এবং টাইম মতো। কাজা করারও অনুমতি নেই। রমজানের রোজা ফরজ, জ্যৈষ্ঠ মাসের রোজা, 17 ঘন্টা লম্বা রোজা রাইকা ক্লান্ত হয়ে গেছেন, সন্ধ্যার আগে আবার 40 কিলোমিটার বাইসাইকেল চালাইছেন বিশেষ কাজে। খরার মধ্যে দিয়ে 40 কিলো বাইসাইকেল চালাইলে জিব্বেই খালি রস, না গাগুড়া কোনো জায়গায় রস থাকে না। কষ্ট করে রোজা রাইকা এসে ইফতার খাইয়ে গড়ায় শুয়ে পড়ছেন, আল্লাহ আমি কিন্তু মাগরিব পড়তে পারবো না, আমি রোজা রেখে কষ্ট হয়ে গেছে, মাগরিব পড়তে পারবো না। অনুমতি আছে? একটা ফরজ আদায় করে কষ্ট হয়ে যার কারণে আর একটা ফরজ ছেড়ে দেওয়ার অনুমতি নাই। একমাত্র শুধুমাত্র একটা ইবাদত, সেই ইবাদতটা হলো জিহাদ। এই জিহাদের ময়দানে যাই আপনাকে নামাজ কাজা করার সুযোগ আছে অবশ্যই। খন্দকের যুদ্ধে নবী পাক খন্দক খনন করতেছেন, খন্দক এখনো খনন করা শেষ হয় নাই, কয়েকদিন যাবত খনন করতেছেন। আসর জোহরের নামাজের সময় জিবরাইল এসে কয়, হুজুর জোহরের নামাজ বাদ থাক, আগে খন্দক খনন করেন, শত্রুরা এসে গেল। খুঁজতে খুঁজতে আসর হয়ে গেছে, জিবরাইল কয়, হুজুর আসরের নামাজও পড়া যাবে না, আসর পরে এক সময় পড়ে নিয়ে আগে খন্দক খনন করেন। এসে গেল মাগরিবের নামাজ, মাগরিবের নামাজের সময় নামাজ পড়বেন, জিবরাইল কয়, হুজুর মাগরিবের নামাজ স্থগিত থাক, আগে খন্দক খনন করেন। খুঁজতে খুঁজতে ঈশা হয়ে গেল, ঈশার লম্বা টাইম,
গভীর রাত হয়ে গেছে, তবুও জিবরাইল কয় হুজুর নামাজ পরে পড়া যাবে, আগে খন্দক খনন করেন। জিহাদের কাজকে প্রাধান্য দিয়ে 4 ওয়াক্তের নামাজ কাজা করার অনুমতি দিয়ে দিলেন আল্লাহ। জিবরাইলের তো ব্যক্তিগত ক্ষমতা না, এ খবর কোত্থেকে আসে? আল্লাহর থেকে খবর আসে। আগে জিহাদ করো, পরে তুমি নামাজ পড়ো। কিন্তু হজের কারণে নামাজ ছাড়ার অনুমতি নাই, যাকাত দেওয়ার কারণে নামাজের ছাড়ার অনুমতি নাই, রোজায় কষ্ট হয়ে গেলে যাকাত রোজা কি বলা হয় নামাজ ছেড়ে দেওয়ার অনুমতি নাই। জিহাদ এমনই একটা ইবাদত, কাল প্রয়োজনে সময় সব সাপেক্ষে জিহাদের কাজকে প্রাধান্য দিয়ে নামাজকে ছেড়ে দেওয়া জায়েজ আছে। এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত আপনি করেছেন, ওই ইবাদত আপনি করবেন ইখলাসের সাথে, কিন্তু সেই ইবাদত করেছেন আপনি দুনিয়ার উদ্দেশ্যে। হয় আপনাকে বীর উত্তম, বীর বিক্রম, বীর শ্রেষ্ঠ বলবে, অথবা গনিমতের মাল পাইবেন, যুদ্ধে বিজয়ী সম্পদ পাবেন, আর আপনি জীবন ভরে কোঠা বিক্রি করে খাইতে পারবেন। আল্লাহ কয় তুমি এই জন্য জিহাদ করেছো, এইটা করেছো আমার জন্য নয়। অকত কিল যে আশায় করেছো তা তোমারে বলা হয়ে গেছে, আর একটা নেকিও তোমার আমল নামায় জিহাদ উপলক্ষে, শহীদ উপলক্ষে অবশিষ্ট নাই যে তা দিয়ে জান্নাতে যাওয়া। কথা বাড়াইও না, মাইর খাওয়ার আগে ঢুকে সারো জাহান্নামে। তাহলে দুনিয়াতে কোপ খাইছে, এ জায়গা কোপ খাবা। খেয়াল করেন, শহীদদেরকে জাহান্নামে দেওয়ার পরে ধরবে এবার আমার মতো মাওলানা রে, এ মাওলানা তুমি মাওলানা হইছো কি জন্য? তুমি ওয়াজ করছো কি জন্য? তুমি মানুষকে মুরিদ বানাইছো কি জন্য? আল্লাহ আমি মাওলানা হয়েছি তোমার দিন প্রচারের জন্য, আমি ওয়াজ করেছি তোমার মানুষকে দিনের পথে রাখার জন্য, আমি মানুষকে মুরিদ করেছি আল্লাহ দিনের পথে রাখার জন্য। আল্লাহ বলবেন বাল কাযাবতা, মিথ্যে কথা বলবা না, উদখুলিল জাহিন জাহান্নামে যাও। কেন আল্লাহ এত কাজ করে কেন জাহান্নামে যাব? আল্লাহ পাক বলবেন তুমি মাওলানা হয়েছো ওয়াজ করে বেঁচে খাবা, সেই জন্য তুমি মাওলানা হয়েছো, ওয়াজ করেছো, মানুষে তোমাকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা কবে? হেলিকপ্টারে আনবে তোমারে, 200 মোটরসাইকেল নিয়ে তোমার অভ্যর্থনা জানানো লাগবে, 300 পুলিশ দিয়ে তোমারে প্রোটোকল দেওয়া লাগবে, আর তোমার নামে বড় বড় ব্যানার করা লাগবে, তোমারে কোলে করে নিয়ে এসছে যে প্রধান বক্তা, বিশাল নাম দিয়ে উঠানো হবে। এই প্রশংসা পাওয়ার জন্য তুমি ওয়াজ করেছো, তুমি পীরগিরি করেছো, মুরিদ বাড়াইয়া বছরে 2 হালখাতা দিবা। হালখাতা আছে না, সারা বছর বাকি দিয়ে হালখাতা দিয়ে কালেকশন করে। তুমি মুরিদ বানাইছো, মুরিদদের ভিতরে 2 বছরে হালখাতা দিয়া মাহফিল দিয়ে তার মধ্যে বস্তা ভরে ভরে টাকা কালেকশন করবা, ওই টাকাতে ভোগ বিলাসের সাথে চলবা। এই জন্য মুরিদ বানাইছো। সে যা কিছু আশা করেছো সব দুনিয়া থেকে হয়ে গেছে, এখন তোমার ওই মর্মে কোনো পাওনা নাই। উদখুলিল জাহিম, কথা বাড়াবা না, তাড়াতাড়ি জাহান্নামে যাও। দানবীরকে ডেকে বলবে হে দানবীর, তুমি এত কোটি কোটি টাকা দান করেছো কেন? আল্লাহ তোমার কাছে নেকি পাওয়ার জন্য, তোমার বান্দাদের খেদমত করে তোমার কাছে নেকি পাবো জান্নাতের আশায়। আল্লাহ বলবেন বাল কাযাবতা, মিথ্যে কথা বলেছো, তুমি কোটি কোটি টাকা দান করেছো, মানুষে তোমাকে ডোনার বলবে। দানবীর বলবে মসজিদে 10,000 টাকা দিয়ে মারহাবা কামনা করেছো, মসজিদ বানাই দিয়ে তার গায়ে বাপের নাম নিজের নাম লেখার জন্য নেম প্লেট করেছো, আর একটু পোস্টার সবাই যে দেখেন মাঝে মাঝে এটা দেশে আমি দেখতেছি রে, চশমা নাই, একটু পোস্টার সবাই যে তার তলিতে লেখে যায় সৌজন্য নান্টু আছে না, সৌজন্য মেম্বার, সৌজন্য অমক প্রিন্টার, সৌজন্য অমক মাতুবার, সৌজন্য অমক মেম্বার। এই সৌজন্যের লোভে তুমি পোস্টার করেছো, সৌজন্য দুনিয়ায় বলা হয়ে গেছে, পোস্টারের বিনিময়ে কোনো নেকি তোমার পাওনা নাই। ঢোকো, দেরি করবি না, তাড়াতাড়ি জাহান্নামে যা। যাহা কিছু করিব ইখলাসের সাথে আল্লাহর জন্য করব। শবে বরাতের ইবাদত আল্লাহর জন্য, শবে কদরের ইবাদত আল্লাহর জন্য, দান খয়রাত আল্লাহর জন্য, নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? তবলিগি যাই আল্লাহর জন্য, সরমুনায় যাই আল্লাহর জন্য, রাজনীতি করলে আল্লাহর জন্য করব। বাংলাদেশের রাজনীতি ধর্মীয় রাজনীতি তোমার দরকার আছে, তবে এর ভিতরে অন্য কোনো উদ্দেশ্য থাকলে জীবনে কোনোদিন চাঁদ ধরতে পারবা না। 1 ইঞ্চি দূরে থাকতে 1 আষাঢ়ে 7 তবক মাটির নিচে ডাবাই দেবে, পারবা না চাঁদ ধরতে, উদ্দেশ্য যদি খারাপ থাকে। শবে বরাতের ইবাদত ফ্রেশ ইবাদত, নির্ভেজাল ইবাদত করলে আপনি যা চাইবেন তা পাইবেন। তবে আমাদের দেশে শবে বরাতের ভিতরে চলে অনেক উল্টো পাল্টা। শবে বরাতটারে বানাইছে
খাওয়ার রাত আর আনন্দের রাত। ভাই ওই রাত্রে আপনার আগামী বছরে সপ্তাহ লাগবে, একটু ঠান্ডা মাথায় শোনেন, নিরিবিলি, চিল্লে ফেলার শক্তি নেই। ওই রাত্রে আপনার আগামী বছর আপনার নামে লিখতেছে তোমার বউ মরবে, তুমি এই কয়দিনের মধ্যে দেশ ছাড়িয়ে পলাই যাবা, এই লিখতেছে। তোমার ছেলে মরবে, মেয়ে মরবে, তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, তোমার বাড়ি আগুন লেগে যাবে, এইগুলো আপনার নামে লিখতেছে। পেঁয়াজের খ্যাত বৃষ্টিতে তলাইয়ে পৌঁছে যাবে, এই লিখতেছে। সেই রাত্রে আপনি জিলাপি খাচ্ছেন, খুশি। আল্লাহকে এত নেগেটিভ ওর নামে লিখতেছে আর ও তাতে খুশি, ঠিক আছে যা লিখছি তাই থাক। রাত্রে আপনার নামে এত নেগেটিভ লিখতেছে, আপনি দোয়া করে নেগেটিভটা পজিটিভ করবেন। পজিটিভ করতে হলে আপনার অভিনয়টা কেমন লাগবে আমি উদাহরণ দিয়ে বলি, এদিক টাকা। দুইটা যুবক, একটা আওয়ামী লীগের একটা বিএনপির, ধরে নেন বিএনপির ক্ষমতা আমল, বিএনপির ক্ষমতা আমলে আওয়ামী লীগের একটা ছেলেরে বিএনপির এই ছেলেটারে যদি রামদাও দিয়ে কোপ দিয়ে 2 ভাগ করে ফেলায়, পুলিশের সামনে স্পট অ্যারেস্ট, সরাসরি জায়গা থেকে যেখানে মারছে পুলিশও সেই জায়গা ছিল, দড়িয়ে বেঁধে ফেলাইছে, নিয়ে হাজতে আটকায় দিয়েছে। বসে 2 বছর হাজতে রাখার পরে রায় হবে, আজকে ঘোষণা হয়ে গেছে। এই রায়ে কি হবে ওর বুঝতে বাকি নাই। বিএনপির আমল, বিএনপির ছেলেরা আওয়ামী লীগের এই বিপদের সময় আওয়ামী লীগের যুবক যদি কোপ দিয়ে মারিয়ে ফেলাই দেয়, ফাঁসি নিশ্চিত, ঠিক না? ও বুঝে শুনে কাঠগড়ায় বিচারের দিন যাইয়ে তিরং দাঁড়াইতে হবে। বাঁচতে যদি হয় তার অভিনয়টা কেমন হতে হবে, কাঠগড়ায় করজোর চক্ষু বন্ধ করে দাঁড়ায় রয়েছে, চোখ দিয়ে জজের দিকে তাকাবেও না, যে কি লিখছে কি লিখতেছে, ভয়ে থরথর করে কাঁপতেছে, কোন ফাঁকে পেশাব হইয়া ভয়তে 2 রান বাইয়ে কাঠগড়া ভিজে গেছে। বাঁচতে হলে মা বুড়ি মানুষ আইসা সিরা কাপড় পরিয়ে কাঁদতেছে, সাথে একটা বউ আইছে, ওর বউটা বেটা, ওই ছেলের বউ, সেও একখান সিরা কাপড় পরিয়েছে, গায়ে মাটি সুটি মাহানু, গায়ে গোস্ত নাই, 2 বছর স্বামীর সঙ্গে শুকোই গেছে। একটুক একটা ছেলে 5 বছর বয়স, ছেলেটা ল্যাংটা হইয়াছে, একটা সিরা গেঞ্জি গায়ে দিয়েছে, এই জায়গায় দাঁড়ায় কাঁদতেছে। মা কয় বাবা জজ সাহেব, বিচারপতি, কিয়ামতের দিনের মালিক আমার আল্লাহ, আজকের দিনের বিচারপতি আপনি। আমার এই ছেলেটা 1 বছর বয়সে আমার স্বামী মারা গেছে, ওর বাবা মারা গেছে, আজকে পর্যন্ত আমি ওকে ফেলে কোথাও যাই নাই, এই পর্যন্ত বুড়ি হয়ে গেছি, আমার বাবা জীবনে কোনোদিন অন্যায় করে না, কোন শয়তানের পালায় পড়ে এবার এমন অন্যায় করে ফেলাইছে। বাবা জজ, তোমারও আব্বা মা আছে, তোমারও ছেলে মেয়ে আছে, ও বাবা তোমার পায়ে ধরি, আমার বাবারে জীবনের তরে ছেড়ে দিয়ে আমি তার মা আমারে ফাঁসি দিয়ে দাও, আমার ওই বাচ্চারে যদি ফাঁসি দাও, আমার নাতিটা মারা যাবে, আমার বউটা চিরবিধবা হবে, আমি স্টক করে মারা যাব, আমি বুড়ি মানুষটা আমার ছেলের পরিবর্তে ফাঁসি দাও। বাবা জজ তোমার পায়ে ধরি। মায়ে এমন করে কাঁদতেছে আর ওর বউ কাঁদতেছে, স্যার আপনার পায়ে পড়ি, আপনারও মেয়ে আছে, আমাকে মেয়ের মতো জানেন, আপনার জামাই যদি এমন অন্যায় করতো তাহলে আপনি কেমন করতেন? স্যার আপনার পায়ে পড়ি, আমার স্বামীর যদি ফাঁসি দেন, এই ছোট বাচ্চাটা চিরএতিম হয়ে যাবে, তার বুড়ি মা স্ট্রোক করে মারা যাবে, আমার দিন দুনিয়া অন্ধকার, স্যার আপনার পায়ে পড়ি। ছোট্ট বাচ্চাটা কান্দে, কয় স্যার আমার আব্বারে ফাঁসি না দিয়ে আমারে ফাঁসি দেন, আমার দাদি মারা যাবে, আব্বারে ফাঁসি দিলে আমার মা চিরবিধবা হয়ে যাবে, স্যার আমারে ফাঁসি দেন, আমার মা আব্বারে ফাঁসি না দিয়া। 4 জনের এরকম করুন অনুনয় বিনয় আর অভিনয় দেখা স্যার কলম কামড়ায় ধরে বসে রয়েছে, কি করব? তকদিরের কলম ধরে স্যার বসে আছে, এদিকে বাদী দাঁড়ানো আছে, বাদী তো রানিং বিএনপি ক্ষমতায়, ওদিকে আসামি তো কি আওয়ামী লীগ। এবার বড় বিপদে পড়ে গেছে জজ সাহেব। জজ সাহেব লাস্টে চিন্তা করলেন, একটারে ফাঁসি দিলে যদি 4 শেষ হয়ে যায়, আরে জীবনে বহুত খেলা খেলছি, আজকে একটা খেলা দেখাই দেব। সঙ্গে সঙ্গে 3-4 জনের দিকে তাকাইয়া তাদের বিনয় আর অভিনয় দেখে কয় বেকসুর খালাস, যায় আমার চাকরি যায় যাবে, একটা মারতে যে 4 মারা যাবে না। বিচারপতির চাকরিও ছুটে গেল, তবু একটা খেলা সে দেখায় দেওয়ার সুযোগে সৎ ব্যবহার করে দিয়েছে। এইটা যদি পাইতে হয় তাহলে 4 জনের অভিনয় ওই রকম হইতে হবে। পক্ষান্তরে যদি অভিনয়টা হয় কেমন, বুড়ি যে কয় ও জজ
তুই আমার ছেলেরে ফাঁসি দিবি, এই যে আমার পুতা আছে, তুই একদিন রিটায়ার করবি, সেই দিন তোরে দেখায় ছেড়ে দেব। ওর বউ কয়, এ জজ, তুই খালি এজলাসের নাম আমার স্বামীরে ফাঁসির অর্ডার দিয়ে আমি তোর নামে রেপ কেস দেব, আমি বলবো যে জজ আমার সাথে রেপ করছে। আর অতটুক দুধের বাছুর সে কয়, জজ তুমি একদিন চাকরি থেকে রিটায়ার করবা, আমি সেদিন বড় হব, আমার আব্বারে ফাঁসি দিলে প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। এই তিনজনে এই কয়। আর আসামি কয়, আরে মরে তো যাবো, দুয়ে জিলাপি দে, 2 বছর সিগারেট খাই, একটা সিগারেট যদি মরার আগে খাইয়ে মরি। এই যদি কাঠগড়ায় দাঁড়ায় জিলাপি আর সিগারেট খায়, তাহলে বিচার কি হবে কন্দি? জজ সাহেব বলবে এটা ফাঁসি, আর ওই তিনটের যাবজ্জীবন। এটার ফাঁসি আর ওই তিনটের। আজকে রাত্রে মহান বিচারপতি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামে লিখতেছে, তুমি মারা যাবা, তোমার বউ স্ট্রোক করবে, তোমার মা মারা যাবে, তোমার ছেলে গাড়ির তলে পড়ে মরবে, তোমার বাস অ্যাক্সিডেন্ট করবে, তোমার ট্রাক অ্যাক্সিডেন্ট করবে, তোমার পেঁয়াজের ক্ষেত পচে যাবে, পাটের গোডাউনে আগুন লেগে যাবে, ইত্যাদি ইত্যাদি তোমার নামে লিখতেছে। আর তুমি সেই রাত্রে হালুয়া রুটি খাও, আর গোস্ত বিরিয়ানি খাও, আর ওই রাত্রে জিলাপি খাওয়ার আনন্দ করো। আল্লাহ কয়, ঠিক আছে, যা যা লেখা আছে তাই বহাল থাকবে, ওর তকদিরের কোনো পরিবর্তন হবে না। রাতটা হলো কুমু লাইলাহা, সারা রাত জেগে ইবাদত করবেন, ওয়াসুমু ইয়াওমাহা, দিনের বেলা রোজা রাখবেন। রোজা মানে অনশন ধর্মঘট, রোজা মানে অনশন। শেখ হাসিনার আমলে মাস্টার যারা আছেন তারা 2-1 অবশ্যই থাকতে পারেন, মাস্টাররা সাক্ষী দেবেন। আপনারা একটা আন্দোলন করছিলেন অনশন ধর্মঘট, মাস্টাররা পল্টন ময়দানে 5-7 বছর পর্যন্ত সরকারের কাছে বিভিন্ন দাবি করে মাস্টাররা, তা হাসিনা মুনাজাত কবুল করে না। মাস্টাররা জ্বালায় সারা বাংলাদেশের সমস্ত মাস্টাররা যাইয়া পল্টনে যাইয়া শীত হইয়া শুয়ে পেটের পর থাল থুইয়ে অনশন ধর্মঘট, খাবো না, মরিয়ে যাবো তবু খাবো না। 3 দিন কিছু কিছু চালাক মাস্টার জুত করে যে খাইয়েছে, আবার শীত হয়ে শুইছে। পরে সাংবাদিকদের মাধ্যমে খবর পেলাম 30টা একেবারে কে মাস্টার, জম্মের কেটি, এই 30 জন 3 দিনের মধ্যে ওঠেই নেই, নিস্তেজ হয়ে গেছে। 3 দিন না খালি কি হয় করার মধ্যে। সাংবাদিকরা যাইয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী বলল, স্যার তাড়াতাড়ি ম্যাডামরে বলেন, বদনাম হয়ে যাবে। এই 3 দিন অনশন ধর্মঘটের পরে মাস্টাররা, এই অনশন ধর্মঘটের পরে স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী যা প্রধানমন্ত্রীকে বলল, ম্যাডাম বদনাম হয়ে যাবে, তাড়াতাড়ি গিয়ে মুনাজাত কবুল করেন। এবার সে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী রে, স্বরাষ্ট্রমন্ত্রী রে কয়, ঠিক আছে বাড়ি জাতি কর, ওদের অনশন ধর্মঘট কবুল করলাম, ওদের সব চাওয়া পূরণ করে দেওয়া হবে। এরপরে বাড়ি গেছে। আল্লাহ সেম বলেন, আর দুনিয়া দারুল মিসাল, দুনিয়া হলো আখিরাতের দৃষ্টান্ত, সেম কোয়ালিটি। সারা রাত জেগে কান্নাকাটি করবেন, সারা রাত মুনাজাত করবেন, শেষ রাত্রে খাইয়ে দিনের বেলা অনশন ধর্মঘট করবেন, রোজা। অনশন ধর্মঘট করে সন্ধ্যার আগে ইফতার নিয়ে বসবেন, খুঁটাখুটি করবেন, গালে দেবেন না, পিএজিটা ধরে একটু শুয়ে দেখবেন, আবার ধুয়ে দেবেন। যখন পিএজিটা ধরে নাকে দেয়, আল্লাহ খাই সর্বনাশ কাছে খাই বেলা 2 মিনিট আছে, ফেরেশতারা কয়, আল্লাহ জম্মের কেটি খাবে না, কোনো মতো খাবে না, তুমি দোয়া কবুল না করা পর্যন্ত খাবে না। ফেরেশতারা সুপারিশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের অনশন ধর্মঘট কবুল করছি, গত রাত্রে যা চাইছো সব তোমারে দিয়ে দিলাম। আর গত রাত্রে শুধু ঈশান নামাজ পড়িয়া কোনো মতে জিলাপি খাইয়া আলাং পালাং করে রাতভর আতশবাজি বুটাই বেড়াইছো, আল্লাহকে আগামী বছর তোরে এই বাজি দিয়ে মারবো, তোরে বোমাই দিয়ে মারবো, তোরে গুলি দিয়ে মারবো। ওই রাত্রে যে যে আকাম করছি সব আমি দেখছি, সাবধান হয়ে যাও যুবকরা। এইবার আল্লাহর রহমতে ওই সবে বরাত যা পেয়েছে তোমাদের আর একটা আকামের রায়। সুবহানাল্লাহ। সেই আকামের রাতটা কি? 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, আন্তর্জাতিক নুস্য দিবস। আন্তর্জাতিক নুস্য দিবস। ধরা খাইছো এবার, খালি নামিয়ে দেও, বাড়ির অভাব হবে না। দিনদার ইমানদার যুবকরা তোমাদেরকে পিঠায় টান টান করবে। বহুত চরিত্রহীনরা এই রাত্রে এই ভ্যালেন্টাইন ডে পালন করার জন্য সুন্দরী সুন্দরী যুবতী মেয়েদেরকে আমি নাম বলে থাকি, মোটরসাইকেলের পিছনে বসাইলে ছেলেদের পাওয়ার বাড়ে, এই জন্য পিছনের ওই সেমলিকে নাম তুইছি পাওয়ার ব্যাংক। দেখছেন না?
এদিক তো রাস্তাঘাট অতটা ভালো না, বাঙ্গার মোড়েতে দেখবেন যাত্রাবাড়ি পর্যন্ত আরে পাওয়ার ব্যাংকের দৌড়। সারাটা দুনিয়া জুড়ে মুসলমানরা এই ডে পালন করবে। নবী পাক বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। এই রাতে যারা ওই নোংরা ইহুদ নাসারা খ্রিস্টান হিন্দু বুদ্ধদের সাথে মিল কইরা আকাম করে বেড়াবি, খুদার কসম কিয়ামতের ময়দানে তাদের সাথে তাদের জাহান্নামে যেতে হবে। এবার রাতটা পড়ে গেছে, পবিত্র রাতের সাথে মিল। আমরা এখান থেকে প্রতিজ্ঞা করব, আমাদের এলাকার কেউ ভ্যালেন্টাইন ডে পালন করব। 14ই ফেব্রুয়ারি নোংরামিতে আমরা কেউ যাব না। মেয়েদের যাইতে দেবেন না, ছেলেরা যাইতে দেবেন না। ও আমার যুবক শোনা, তোমরা প্রতিজ্ঞা করো আর জীবনে কোনো দিন এই নোংরা ডেগুলো পালন করব না। 31 পহেলা জানুয়ারি মুসলমানদের জন্য নয়, মুসলমানদের ইবাদতের রাত, শবে বরাত, লাইলাতুল কদর। মুসলমানদের আনন্দের দিন হলো 2 ঈদের 5 দিন, 2 ঈদের 2 দিন, ঈদুল আজহার পরে 3 দিন, এই 5 দিন আনন্দের দিন। আর একটা দিন আছে খাওয়ার দিন। নবী পাক বলেন, মান ওয়াসালা ইয়ালিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে রাত দিনের বেলা রোজা রাইখা রাতের বেলা পরিবারের সদস্যদেরকে নিয়ে সাধ্য অনুযায়ী ভালো খানা তৈরি করে খায়, আল্লাহ পাক আগামী 1 বছর রুজির বরকত বাড়াইয়া দেয়। পহেলা বৈশাখে পান্তা ইলিশ, সুবহানাল্লাহ কি বিল্লাহ। পহেলা বৈশাখে পান্তা ইলিশ খালি আগামী 1 বছর রুজির বরকত বাড়বে। কোরআন হাদিসে কোন জায়গা আছে? আমাদের ছোটবেলায় শুনি নাই, মুরব্বীরা কথা কন, এ পয়লা বৈশাখে পান্তা ইলিশ ছোটবেলায় শুনছেন নি? এ কয় বছর কোন শয়তান যেই আবিষ্কার করছে আল্লাহ জানে, যে পান্তা ইলিশ খাতি বড় বড় পার্কে যেতে হবে, বিভিন্ন রিসোর্টে যেতে হবে। পান্তা ইলিশ 1 প্লেট পান্তা ভাত আর একটু সেই ইলিশ মাছকে আল্লাহ অবঠি দিয়ে কাটা যায় না, সবই লিখতেছি কোনো রেখাটি নিয়েছি। 1 প্লেট পান্তা ভাত আর একটু ইলিশ মাছ 3000 টাকা দাম। খাইয়ে থাও না বাবার বলছি কোনোদিন সুসর দল। পান্তা ভাতে যদি এতই লোভ হয়, আমাকে বাড়ি আসিস, আমার বাড়ি বালতি ভরা পান্তা ভাত আছে, গরু তুইও খাই না, তোর মাথা ভরিয়ে ডালবো। বছর শুরু করবা যেভাবে, বছর শেষ হবে সেভাবে। যদি বছর শুরু করো পান্তা ইলিশ দিয়ে, বছর যাবে ভান্তায় ভান্তায়। টাটকা গরম ভাত আর ভালো ভালো খাইয়ে শুরু করব। তো বৈশাখ জ্যৈষ্ঠ 34 বৈশাখে আমাকে না, জানুয়ারি ফেব্রুয়ারি আমাদের না। অমুসলমান হিন্দু ভাইরা বাংলা মাসের সাথে মিল করে ইবাদত করে, ঠিক না? হিন্দুদের পূজা পাঠ বাংলা মাসে না, কার্তিক পূজা, মাঘী পূর্ণিমা, 12ই চৈত্র, 12 উড়াকান্দি যায়। আর আমাদের ইবাদতগুলো সব আরবি মাসের সাথে মিল করে, এই জন্য আমরা আরবি মাসকে শ্রদ্ধা করব। এই আরবি মাস চলতেছে, রানিং মাস শাবান মাস, সামনে আসতেছে আমাদের জন্য রমজান মাস। এই শাবান মাসের রাত্রে হালুয়া রুটি হবে না, আনন্দ ফুর্তি হবে না, গরু জবাই হবে না, মুরগি পোল্ট্রি হবে না, বিরিয়ানি পোলাও হবে না। কয় যে এটা বরাতের মাস। আরে মিয়া, বরাত মানে কি? বরাত মানে 2টা তর্জমা। একটা হলো বরাত মানে উড্র করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যা লিখে রাখছে, তুমি দোয়ার কারণে আল্লাহ তাআলা সেখান থেকে হাত তুলে নেবে না। ঠিক আছে, তোমার নামে যা লেখা ছিল তোমার কান্নাকাটিতে সেটা পরিবর্তন করা হলো। আপনি সেই জায়গায় তা না করে মনে করছে বরাত মানে ভাগ্য। আরে ভাগ্য লিখবে আপনার, সেটা তো চেয়ে নিতে হবে। কোন বেদাতি ইবাদত আমরা ওই রাত্রে করব। এবছরকে একটু সিদ্ধান্ত নেওয়া যাবে, হালুয়া রুটি হবে। পারবেন? হালুয়া রুটি হবে না, গরু বিরিয়ানি হবে না, এলাকায় করে গরু জমি সবে বরাত উপলক্ষে হবে না। তাহলে কিন্তু সাবেক বহল যা যা লেখছিল তাই হবে কপালে। আল্লাহ হেফাজত করুক না, আমিন। এরপরে আসতেছে রমজান মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, এই রোজার মাধ্যমে তোমরা মুত্তাকিন পরহেজগার হয়ে যাবা। আল্লাহ পাকের অর্ডার। এবার আল্লাহ পাক বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যারা রমজান মাস পাইবা অবশ্যই রোজা রাখবা। নিয়ত আছে রোজা রাখার। রমজানের রোজা কে কে রাখবেন? রোজা রাখবই ইনশাআল্লাহ। রমজান পাইলে ইনশাআল্লাহ, সুস্থ থাকলে রাখবেন তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন।
লিসামে ফারহাতান, কেন রোজা রাখবেন? রোজাদারের দুইটা পুরস্কার, দুইটা খুশি। কয়টা খুশি? দুইটা খুশি। ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম, একটা খুশি হলো সমস্ত রোজাদারদেরকে আল্লাহ পাক জান্নাতের পার্কের মধ্যে বসাইয়া, সমস্ত রোজাদারকে জান্নাতের পার্কের মধ্যে বসাইয়া আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে 500 বছর মুখে উঠে খানা খাওয়াবে। খালি সুবহানাল্লাহ পর্যন্ত শেষ নাকি? 500 বছর কে খাওয়াবে? যে যে দল করেন তার দলের মূল লিডার, যে সেই লিডার যদি আপনার মুখে একখান বিস্কুট উঠাই দেয়, ওরে বাবা, ভিডিও করিয়ে ছবি তুলিয়ে তাই লেমিনেটিং করিয়ে ঘরে ঝুলিয়ে দেয়, কয় মরার সময় সাথে দিয়ে দিস। তোমার নেতার এই লেমিনেটেড ছবি কবরে নিয়ে গেলে 1 সেকেন্ডের জন্য কি কবর আজাব মাপ পাওয়া যাবে? দুলাই হবে, বাসারতে ট্যাংরা খুলি ফেলে দেবে বাড়ির ঠেলায়, ঠিক না? পীরের ছবি নিলে উপায় নাই। তোমার নেতা একখান বিস্কুট গালে উঠে দিয়েছে, মুখে উঠেছে, তাই ছবি তোলো। স্বয়ং আল্লাহ কামুল হাকিমিন সমস্ত রোজাদারদের সাথে সাক্ষাৎ দিবেন, দেখা দিবেন, গালে উঠাই 500 বছর ইফতার খাওয়াবে। লোভ হয় না? লিসামে ফারহাতান, দুই খুশির এক খুশি হলো এইটা। 2 নম্বর খুশি হলো লিসামে ফারহাতান ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম ওয়া ফারহাতুন ইনদা ফিতরিহিম। আরেকটা খুশি হলো ইফতারির সময়। ইফতারির সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একই মজলিসের ভিতরে 5 জন সাহাবা আর হুজুর আলাইহিস সালাম 6 জনে বৈশা 3 মিল করতেছে। তো সর্বপ্রথম বললেন হুজুর, নবী আলাইহিস সালাম বললেন, হুব্বি বালাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের দুনিয়ার কিছু ভালো লাগে না, মাত্র 3টে জিনিস আমার ভালো লাগে। হুজুর বলেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? হুজুর বলেন, আমার 3টে জিনিস ভালো লাগে, দুনিয়ার আর কিচ্ছু ভালো লাগে না। 1 নম্বরে তিব, সুগন্ধি আমার ভালো লাগে, আতর ভালো লাগে। 2 নম্বরে আল মারআত, নারী জাতি আমার ভালো লাগে। নারী জাতি মানে স্ত্রীকে স্ত্রী হিসেবে ভালো লাগে, মাকে মা হিসেবে ভালো লাগে, দাদিকে দাদি হিসেবে ভালো লাগে, মেয়েকে মেয়ে হিসেবে ভালো লাগে। নারীরা অসহায়, দুর্বল, তারা অবুলা, তারা কর্ম পারে না, তারা শক্তিতে দুর্বল, এই জন্য তাদের পক্ষে তাদেরকে আমার ভালো লাগে। 2 নম্বরে কুররাতু আইনি ফিস সালাত। 3 নম্বর হলো হুজুর বলেন, আমার নামাজের মধ্যে চক্ষু শীতল হয়, নামাজে দাঁড়াইলে আমার মনটা ঠান্ডা হয়ে যায়, আমি আল্লাহ পাককে দেখতে পাই, এই জন্য নামাজ আমার ভালো লাগে। এই 3টে জিনিস সারা দুনিয়ার কিচ্ছু ভালো লাগে না। ফাকামা আবু বকরিন, আবু বকর দাঁড়িয়ে গেলেন। ফাকালা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঠিকই বলেছেন, আপনার মধ্যে 3টে গুণ আমরা সবসময় দেখি, আপনার মধ্যে 3টা গুণ আছে। ওয়াহুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, এই দুনিয়ার আমারও 3টে জিনিস ভালো লাগে। 1 নম্বরে আন-নাজরু ইলা ওয়াজহিকা, সর্বক্ষণ আপনার নুরানি চেহারার দিকে তাকাই থাকতে ভালো লাগে। আপনার চেহারার দিকে তাকাইলে আমার ক্ষুধা থাকে না, আপনার চেহারার দিকে তাকাইলে পেপাসা থাকে না, আমার টেনশন থাকে না, দুশ্চিন্তা থাকে না, অভাবের কথা মনে থাকে না, কোনো ভয় থাকে না, কোনো কিছু থাকে না। আপনি বসে থাকবেন আর আমিও বসে থাকবো, বছরের পর বসে থাকবো, আমার সেহরি ইফতারি লাগে না, আমি না খেয়ে অবিরাম আপনার চেহারার দিকে তাকাইয়া আমার আধ্যাত্মিক শারীরিক সব শক্তি সংগ্রহ করতে পারি। আন-নাজরু ইলা ওয়াজহিকা। 2 নম্বরে বা ইনফাকু মালি আলা আমরিকা, আপনি হুকুম দেবেন আমার জীবনে যত ইনকাম করেছি সব ইনকাম সমস্ত টাকা আল্লাহর রাস্তায় খরচ করে দেব, আমার ঘর বাড়ি সব দিয়ে দেব। তবুকের যুদ্ধে হযরত আবু বকর এটা প্রমাণ করে দেখাইছে, উলামায়ে কেরামের কাছ থেকে আপনাদের শোনা আছে। তবুকের যুদ্ধের জন্য হুজুর কালেকশন করেন, এক একজন এক এক রকম দেশে। হযরত আবু বকর বাড়ি যাইয়া পরনের লুঙ্গিটা খুইলা আলাদা একটা সালাদ শট বা খেজুরের পাটি পইরা ওই লুঙ্গিটা বিছাইয়া বাড়ির যা কিছু ছিল প্রত্যেকের পরনের কাপড় বাদে আর যা কিছু ছিল ছোট থেকে ছোট চামচ নুনির বাটি পর্যন্ত ওই লুঙ্গির মধ্যে দিয়া দলা করে বস্তাবো মাথায় করে এনে হুজুরের সামনে রেখে দিয়েছে। হুজুর খুলে দেখে সংসারে কোনো তান্তি বাকি নাই। আবু বকর দি সবই নিয়ে আসো, বাড়ি কি রেখে আসো? আবু বকর জবাব দিলেন, সারে দুনিয়া দেখে भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। সব কিছু দেওয়ার পরেও আমার সবই রয়ে গেছে, এক আল্লাহ আমার আর এক মুস্তফা আমার, তো আমার সবই রয়ে গেছে, আমার সব আছে, সব দিতে আমার ভালো লাগে। 3 নম্বরে আইয়াকুনা বিনতি ফি বাইতিক, আপনার ঘরে স্ত্রী নাই। ওই সময় আজকের মজলিসে যে আলোচনা হচ্ছে, এর আগে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন।
হুজুর বলতেছেন যে আমার নারী জাতি ভালো লাগে, তার মানে স্ত্রীও ভালো লাগে, কিন্তু ঘরে একটা স্ত্রীও নাই। হযরত আবু বকর বলতেছেন আইয়াকুনা বিনতি ফি বাইতিক, আমার মনে চায় আমার একটা মেয়েকে যদি আপনার স্ত্রী বানায় দিতে পারতাম, আপনার ওই স্ত্রীর চাহিদাটা পূরণ করে দিতে পারতাম। এই তিনটে জিনিস আমার ভালো লাগে। দিনের বেলা গল্প শেষ, রাতের বেলা নবী পাক স্বপ্নে দেখতেছেন ফাজা জিব্রাইল, জিব্রাইল আসছে, একটা রেশমি কাপড়ের ভিতরে সিদ্দিকা আয়েশার ছবি এঁকে নিয়ে আসছে, আয়েশার ছবি এঁকে নিয়ে আসছে। আয়েশা হুজুরকে স্বপ্নে দেখাচ্ছেন আতারিফু মান হাযি ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই মেয়েটিকে চেনেন? হুজুর বললেন কালা নাম সাতাকুনু বিনতে আবি বকরিন আয়েশা, আবু বকরের মেয়ে আয়েশার মতো মনে হয়। ফাকালা সাদাকতা, জি হুজুর ঠিকই বলেছেন। আর কথা বাড়াই নাই, পরপর 3 রাত দেখানোর পরে তৃতীয় রাত্রে প্রস্তাব দিয়েছেন আতুহিব্বুহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর মেয়েটারে কি আপনার পছন্দ হয়? হুজুর বলে মেয়েটিকেও পছন্দ করি, তার বাপরেও পছন্দ করি, তার বাপ আমার বাল্য বন্ধু, এখনো পর্যন্ত বন্ধু, ওই পরিবারের সবাইরে আমার ভালো লাগে, মেয়েটিকে পছন্দ করি। তবে এতটুক ছোট মেয়েরে পছন্দের প্রস্তাব জিব্রাইল তুমি কেন দিলে? জিব্রাইল স্বপ্নে বললেন 3 দিন আগে আপনার আবু বকর বলেছিল তার একটা মেয়েকে আপনার স্ত্রী বানায় দিতে পারলে সে খুশি হয়, আর সে আজিবের মালিক কবুল করে এনেছে। উপরের থেকে প্রস্তাব আসছে আপনার আবু বকরকে সন্তুষ্ট করণার্থে দিনের বেলায় আয়েশাকে বিয়ে করে নেবেন। নবী পাক বললেন জিব্রাইল ওয়াহিয়া সুগরা, আয়েশা তো এখনো ছোট, মাত্র 6 বছর বয়স, আমার বয়স 50-এর ঊর্ধ্বে, এত ছোট মেয়ে নিয়ে আমি কিভাবে সংসার করব? জিব্রাইল কয় হুজুর এই টেনশন আপনার করা লাগবে না, আর সে আজিমের মালিকের ক্ষমতার অভাব নাই। ওয়াইজা রাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন, সে যা ইচ্ছা করে তা করে ফেলেন। 9 বছরে আয়েশাকে আল্লাহ পাক 16 বছরে যুবতী বানাই দিতে পারে কি পারে না? মক্কায় বসে বিয়ে হয়েছে, মদিনায় যাওয়ার পরে, মদিনায় গেছে আরো 1 বছর পরে, মদিনায় যাওয়ার পরে মাত্র 2 বছর পর যখন আয়েশার বয়স 9 বছর, আয়েশাকে আল্লাহ এত জোয়ান করে দিয়েছে, 16 বছরের সুসম্পত্তির অধিকারিণী একটা যুবতীর মতো। বেলা 11টার দিকে আয়েশার মা আয়েশাকে নিয়ে নবী পাকের ঘরে পৌঁছাই দিয়ে আসছে। 3 নম্বরে আবু বকর বললেন, আর সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল। ফাকামা উমর, এবার ওমর দাঁড়িয়ে গেলেন। ফাকালা সাদাকতা ইয়া আবা বকরিন, ভাই আবু বকর ঠিকই বলেছেন, আপনার মধ্যে 3টে গুণ আমরা জীবন ভরে দেখেছি, আপনি মিথ্যে কথা বলেন নাই। এবার আমারও 3টে জিনিস ভালো লাগে। ওমর 3 মিল হচ্ছে। হযরত ওমর কয় ওয়া হুব্বি বেলাইয়া মিনাদ দুনিয়া সালাস, এই দুনিয়া আমারও 3টে জিনিস ভালো লাগে। 1 নম্বরে আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে ভালো লাগে। সৎ কাজের আদেশে চুল পরিমাণ ছাড় আমি দিতে পারবো না, আমার সৎ কাজের আদেশ দিতে ভালো লাগে। ওয়া অন্নাহি আনিল মুনকার, 2 নম্বরে অসৎ কাজের বাধা দিতে আমার ভালো লাগে। কার গুণ? হে যুবক, আমরা উলামায়ে কিরাম মাঠে ময়দানে বয়ান করি, সৎ কাজের আদেশ দেই, অসৎ কাজের নিষেধ করি। এভাবে আদেশের সাথে কিছু পাওয়ারও লাগে, নিষেধের সাথেও কিছু পাওয়ার ব্যবহার করা লাগে। কথা কন, মিটে মিটে ওয়াজে আমল হয় না, সাথে সাথে কিছু শক্তি ব্যবহার করা লাগে, তাহলে আমলগুলো ঠিক হয়। হযরত ওমর শক্তিশালী মানুষকে আমার 3টে ভালো লাগে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। 3 নম্বরে আস-সাওবুল খাল, পুরন কাপড় ভালো লাগে। আমরা হুজুররা একটু ভালো কাপড় পরে আসলি, এক শ্রেণীর মানুষ আছে না, হুজুরকে দেখে চুলকো নিচেতে, চোখে চুলকোয়, মুহি চুলকোয়, বাবা হুজুর জামার বাপ দেও দিল, আর 3টা বেতন পায়, তার জামা দেখছো 3 পিস কমপ্লিট সেট, বেশি মারে। একটু ভালো মোটরসাইকেল চালায়, পরের টাইতে মোটরসাইকেলে বাপ মানে চুল করি, তুই কেন তোরে ঠেয়াই কিনা। এরপরে যদি আর একটু ভালো গাড়ি প্রাইভেট চালায়, ওরে বাবা সহ্য হয় না। আল্লাহর নবী তালি দিয়া জামা পড়ছে, হুজুরকে এত জামার ভাব আসে কোন জায়গাতে? কোথায় পাইছো? নবী খাইবারের যুদ্ধের আগে তালি দিয়া সিরা জামা গায়ে দিছে, খাইবারের যুদ্ধের পরে নবী সিরা জামা গায়ে দেয়নি। খাইবারের যুদ্ধের পরে মুসলমানদের যে বিজয় আসছে, সম্পদের আধিক্য আল্লাহ তাআলা দিয়েছে, হুজুর নিজে হাতে 5টা উট বিক্রি করে, 5টা উট বিক্রি করে নিজে হাতে একটা শেরওয়ানি সেট বানাইছে। হাদিসে আছে যাইয়াকাতুল কুম্মাইন, জামাটা রাতা খুব চাপা ছিল, অজু বানানোর সময় গুছাতো না, পুরো শেরওয়ানি খুলিয়ে থুয়ে অজু বানাইতেন। 5টা উটের দাম সর্বনিম্ন, এই জামানার দামও যা ওই জামানার দামও তাই, 50 লক্ষ টাকা। 50 লক্ষ টাকা দিয়ে নবী পাক নিজে শেরওয়ানি বানাইছে। এই খবর শুনে নাজ্জাশী বাদশা
খবর পাইছে, এই পোলা কথা কইস, এই কথা কইস, কথা কবিতা এই জায়গায় আছিস, ওই জায়গায় আছি তো অশুনতে হবে, আমি কি করছি কম কথি পারবি না, তাই যে বসে শুনিয়ে এলাম কি শুয়ে থেকে যা। নাজ্জাশী বাদশা খবর পাইছে যে নবী এরকম বেশি দাম দিয়ে জামা বানাইছে, সুযোগ পেয়ে গেছে। উনি 18টা উট বিক্রি করছে, 10 লাখ টাকা করে দাম ধরেন, 1,80,00,000 টাকা দিয়া নবী পাককে শেরওয়ানি সেট বানাই দিয়েছে, হুজুর তা নিজে ব্যবহার করছেন। সিরাজ আমার সুন্নত হলো হযরত ওমরের। হযরত ওমর একদিন, বলছি মাঝে মাঝে সব অস্তি ইউটিউবে আছে, মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, গায়ের জামা এমন ছেঁড়া, মুসল্লি একজন দেখে হুজুরের দিক তাকাইয়ে চোখ উঠে একবার তাকাইয়ে কান্তি কান্তি তাকাতেই পারিনি, মনে মনে নিয়ত করছে আগামী শুক্রবারের আগে প্রেসিডেন্টের একটা জামা বানাই দেব। শনিবারের দিন খলিফাতুল মুসলিমিন ওমর রিলিফের কাপড় বিতরণ করছে, সবাই এক এক পিস কাপড় দিয়েছে। এক পিস কাপড়, এই সাইজের কাপড়, যার এক পিস কাপড়ে এই মসজিদের খাটো মুসল্লি যে তারও একটা জামা হয় না, একটুক সাইজের কাপড়, কিন্তু আইছে বাইতুল মালের মাল দিয়ে দিতে হবে, দিয়ে দিছে। ওনাদের তো স্বভাবেই আসলে যার যারটা তারে দিয়ে দিতে হবে। এই যে আমাদের বাংলাদেশে সৌদি আরবের থেকে দুম্বা আসে, সবাই তো পান ঠিক মতো, ঠিক না? বাড়ি বাড়ি আগে দেয় না নি তারা? আরে দেয়, মনে নাই আপনাকে, আপনারা তো না শোকর কাইও না চোখি দেয়। বাঘা বাঘা নেতাকে বাড়ি জেন্দা কবর আছে, ফ্রিজ, ডিপ ফ্রিজ। এই সৌদি আরবের দুম্বা ডিপ ফ্রিজ ভরে থুয়ে সারা বছর খায় আর বরকত নাই। হজের দুম্বা খাচ্ছি, আসে দেশের গরিবদের জন্য কোটি কোটি টাকার মালিক, শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি, সব পতিরা এইগুলো মেজি ধরে খায়। হযরত ওমর সব মাল শনিবারে বন্টন করে দিয়েছে, শুক্রবারে বিকেলে আইছে, শনিবারে কাপড় ভাগ করে দিয়েছে। পরে শুক্রবারে ওই মুসল্লি নিয়ত করছে খলিফার একটা জামা বানায় দেবে, তো জামা বানায় দেবে নিয়ত করে, কিন্তু ব্যস্ততার কারণে পারে নাই। পরে শুক্রবারে হযরত ওমর যে শনিবারে যে কাপড় বিতরণ করছে না, ওই কাপড় দিয়ে জামা বানাইয়া হযরত ওমর এসে খুতবা দিচ্ছে, জুমার নামাজ পড়াচ্ছে। ওই লোকটার মিজাজ গরম হয়ে গেছে। তো খুতবার আগে, নামাজের আগে যে খুতবো, আমরা তো আরবিতে খুতবো পড়ি, আমরা আরবি বুঝি না, যার কারণে হুজুররা আগে একটু বাংলায় ওয়াজ করে, আর এই বাংলা ওয়াজ নয়, খুতবো ডাইয়াল ওয়াজ। তো হযরত ওমর ওয়াজ করতেছেন, ওই দিন বিভিন্ন প্রদেশ থেকে গভর্নররা আসছে সামনে পাদ্দারে বসা। গভর্নরদের উদ্দেশ্য করে বলছে, হ্যাঁ গভর্নররা, লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, কোনো পার্সিয়ালিটি করবা না, জনগণের উপরে জুলুম করবা না, যারা তোমারে ভোট দিচ্ছে সেই এলাকার রাস্তাঘাট ভালো বানাবা, আর যে এলাকার মানুষ ভোট দেয় না সে জায়গায় রাস্তা কেটে খাল বানাই দিবা। এই উল্টো পাল্টা যদি দেখি, তোমার দলের মানুষের চাকরি বেশি দিবা, আর যারা তোমার সমর্থন করে না চাকরি দিবে না। উল্টো পাল্টা দেখলি কিন্তু গর্দান উড়াই দেবো, চেনো আমি ওমর, ইনসাফ করবার, জুলুম করবা না। এই কথা বললে ওই লোক মাঝখান থেকে দাঁড়াই গেছে। খলিফাতুল মুসলিমিন, চুপ করেন, আপনার মুখে এই বক্তব্য শোভা পায় না। মজলিসের মধ্যে বাধা দিয়েছে, ইয়া উমর সাহ, আরবিতে কয় ইয়া উমর সাহ। ওমর চুপ করেন। ওমরের মতো মানুষ যারে দেখলে শয়তান পাত্তি পাত্তি দৌড়য়, সেই ওমরের সামনে মজলিসের ভিতরে এমন ধমক দিয়ে কথা বলা পিঠা মানুষের অভাব আছে। যখন ওই লোকটাই বলছে, ওমরের তো কাপসারা, মিজাজ গরম হয়ে এখন, কেন আমি চুপ করবো, কেন আপনার মুখে এই বক্তব্য শোভা পায় না, ইনসাফের বক্তব্য, চুপ করেন। হযরত ওমরকে, আমার মুখে যদি শোভা না পায় জগতে, এই বক্তব্য কার মুখে শোভা পাবে? আমার ইনসাফকে আল্লাহ পছন্দ করে। বাগার ছাগল এক জায়গা পানি খায়, কেউ কের দিকে ফিরে তাকায় না, আর তুই বলিস আমার মুখে ইনসাফের বক্তব্য শোভা পায় না, তো সমস্যা কি? এইগুলো আনেন কি জন্য? এগুলো আনেন কি জন্য? ওরা এত রাত ছটা কেন? ওর মা নাই, ছয় দিয়ে আসে। আমার এই দেখলি খুব খুব খারাপ লাগে। ওয়াজ শোনারও বয়স হয়নি, বুঝারও বয়স হয়নি, তা আনবো কি জন্য? এইগুলো নিয়ে মসজিদে যায়, দুই পাশে বড় দুইজন মুসল্লি, মাঝখানে গ্যাটিস একটা ডুইতেছে। এ গ্যাটিসি আনছে পকেটে বিস্কুট, তাই নামাজের মধ্যে কুটকুট করে খায়। ওর দাদারে সাথে বাবার, আব্বা একটা খাও তুমি। দেখছেন না এরকম? পুরো মসজিদ নষ্ট করে ফেলে। নবী পাক নিজেই বলছেন, সাতের আগে মসজিদ নিবা না, বাচ্চাদের সাতের আগে মসজিদ নিবা না, সাতলি করা বুদ্ধি হয়, তারপরে তো হযরত ওমর রাগে ফুলে গেছে। ওনার ছেলে আব্দুল্লাহ বলতেছে, আব্বা আপনি ওই লোকটারে ধমক দিলেন কেন? ওই লোকটা কিন্তু তো টের পাইছে। আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ ওমরের ছেলে, হুজুরের 19 জন বডিগার্ড, ওই যার একটা আছে। আমি ওঠেন, আপনি যান, আপনি জানো সারাতি আসে।
আপনি ওঠেন, যান, আপনি ওঠেন, আপনিও নিয়ে সরেন, ও তুই আসেন বাড়ি, যান, পরে আসেন। আল্লাহ। তো হুজুরের 19 জন বডিগার্ড সাহাবার ভিতরে আব্দুল্লাহ ইবনে ওমর একজন। খুব খুব হুঁশিয়ার চালাক সাহাবী। আব্দুল্লাহ টের পাইছে লোকটা কেন কইছে। তো আব্দুল্লাহ হযরত ওমরকে বলতেছে, আব্বাজি ধমক দিয়ে কথা বলবেন না, লোকটার কাছে অভিযোগ শোনেন। আমি জানি নবী পাক বলেছেন কিয়ামতে 10 জন সাহাবা বিনা হিসাবে জান্নাতি, তার ভিতরে রোল নাম্বার 2 আপনার। যদি ওই লোকটার অভিযোগ থেকে যায়, কিয়ামতের ময়দানে আপনার 9 সাথী জান্নাতে চলে যাবে, আপনি আটকা পড়ে যাবেন, ওর প্রশ্নের জবাব দিয়ে তারপরে যেতে হবে। আর আপনি সেদিন আমাদের সামনে 10 জনের 9 জন জুয়েসতে চলে যাবে, আর আপনি 2 মিনিট, আমি জানি আপনি উত্তর দিয়ে কাটায় যেতে পারবেন, কি উত্তর দিতে যে সময়টা লস হবে তাতেই তো আপনার ক্ষতি হয়ে যাবে। এই জন্য জবাবটা দুনিয়াতে সেরে ফেলেন। হযরত আব্দুল্লাহ বলতেছেন, বাবা মাইন্ড গরম হয়ে গেছে, সেন্টিমেন্ট খারাপ হয়ে গেছে, আমার আর কথা বলার মেজাজ নেই, তুই একটু শোন কি হয়েছে। তো হযরত আব্দুল্লাহ বলতেছে, আব্দুল্লাহ টের পাইছে তারপরও যে মজলিসের মধ্যে অভিযোগ সমাধানটা এখানে হবে, আর নয় ঘরোয়া পরিবেশে সারলে বাকি অন্য মুসল্লিদের অভিযোগ থেকে যাবে। সত্যি যেন খলিফা কি অন্যায় করছে, তাই ঘরের মধ্যে নিয়ে সারছে। কতক্ষণ আমাদের দেশে তো এই নিয়মই, হ্যাঁ, কোনো ভ্যান চালানি যদি জেনা করে মাতুব্বার ফয়সালা দেয়, চৌরাস্তায় হাটের মধ্যে 39 জুতো মারো। আর মাতুব্বারের ছেলে যদি আকাম করে ধরা পড়ে, ও দিছি ওরা, আমি সারিয়ে দিছি, ঘরের মধ্যে নিয়ে, হ্যাঁ শয়তান আর ওই অরবি নিচে রয়ে গেছে। ঠিক না? এই করে সমাজ নষ্ট করছে মাতুব্বার, তোমার নারী কেটে ফেলবে সমাজ মাতুব্বার। হযরত আব্দুল্লাহ কয়, অভিযোগ যেখানে উঠছে আমার আব্বার এই জায়গা থেকে ধুয়ে মুছে বাড়ি নিতে হবে। ভাই তোমার অভিযোগ কি? টের পাইও রেদে বলাচ্ছে। কয় যে আমার অভিযোগ হলো, গত শনিবারে তোমার আব্বা এই রিলিফের কাপড় দেশে, দেখো সেই কাপড়ের জামা কের গায়ে নেই, কারণ কাপড় ছোট, কের গায়ে এক কাপড়ের জামা হয় না। আর ওই কাপড়ের জামা তোমার আব্বার গায়ে, সেই শনিবারের কাপড়ের জামা তোমার আব্বার গায়ে। আর মজলিসের মধ্যে হযরত ওমর সবচেয়ে লম্বা ছিলেন হযরত ওমর। তো উনার নিশ্চয়ই 1 পিস কাপড়ে জামা হয় নাই, নিজে 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছে আমার বিশ্বাস। তা নিজে প্রেসিডেন্ট হয়ে 2 পিস কাপড় দিয়ে জামা বানাইয়া উম্মতরে 1 পিস করে দিয়ে আবার ইনসাফের রস করে। আব্দুল্লাহ কয়ডে ঠিক আছে। হযরত আব্দুল্লাহ বলতেছেন, আল্লাহে সাদাকা হাদার রাজুল, আব্বা আল্লাহর কসম ওই লোক সত্য কথা বলেছে, আমি ওর পক্ষে খোদার কসম, আপনি 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছেন, নিজে 2 পিস কাপড় দিয়ে জামা বানাইয়া উম্মতরে 1 পিস করে দিয়ে আবার আপনি ইনসাফের রস করেন। আর ওই লোক বাধা দিলে আপনি ধমক দিয়ে উড়াই দেন, জব দেন, আমি চলে গেলাম। হযরত ওমর কান্দে দিতেছে, যে মাটি যত শক্ত বৃষ্টি নামলি করলে তো তত তাড়াতাড়ি নরম হয়ে গলিয়ে আর এড়ই ফেলে যায়। ঠিক না? কান্দে দিতেছে, এক করে টার্গেটে ধরাই দিছে। হযরত ওমর মুঠ জুয়ান মানুষ, এই চোখ দিয়ে পানি বেরোইয়া দাড়ি ভেসে যাচ্ছে, আর বলতেছে, বাবা আমার এখন মন মাইন্ড খারাপ হয়ে গেছে, আমি সহ্য করতে পারতেছি না, জবটা তুমি একটু দিয়ে দাও। এবার আব্দুল্লাহ জব দিচ্ছে, ও ভাই সত্যি তোমার অভিযোগ সত্য, আমার আব্বা 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছে, তবে 2 পিস কাপড় আব্বা বাইতুল মাল থেকে নিজে একা নিয়ে নেই। তুমি বলো তো আমার আব্বার গত শুক্রবারের জুমার দিনের কাপড়টা কেমন ছিল? ওই লোক কেন্দ্রে দেশে এবার পাওয়া যায়, ওই দিন জুমার দিন খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট, যার পৃথিবীর আয়তন, 4 রাষ্ট্রের আয়তন 2,40,00,000 বর্গ মাইল, এইরকম 200 বাংলাদেশের সমান এত বড় দেশের রাজা হইয়া যেই জামা গাইতে খুতবা দেশে, সামনের দিক যখন খুতবা শোনাতো এদিক ফিরানো, সামনে দিয়ে 5 খান তালি, পিছন ফিরে যখন জুমার নামাজ পড়ায় তখন আমি বরাবর ছিলাম, দেখি পিছনেও 5 খান তালি, 10 খান তালি দিয়া জামা। কয় খান? 10 খান তালি দিয়া জামা। আমি সেই সময় নিয়ত করছি যে আগামী শুক্রবারের আগে প্রেসিডেন্ট একটা জামা বানাই দেব, কিন্তু ব্যস্ততার কারণে পারিনি। আজকে ওনার গায়ে এই কাপড়ের জামা দেখে নিয়ত নষ্ট হয়ে গেছে। তো হযরত আব্দুল্লাহ বলতেছে, ভাই তোমার তো আব্বা না, তোমার তো প্রেসিডেন্ট, আর আমার হলো আব্বা। আমি জানি আজকে গভর্নররা আসবে, তারা শাহী পোশাকে আসবে, আমার আব্বার সামনে যে গভর্নররা বসে থাকবে রাজকীয় পোশাকে, আমার আব্বা সারা পৃথিবীর প্রেসিডেন্ট হইয়া আব্বা সিরাজামা গাইতে জুমার নামাজ পড়াবে, আমার কেমন লাগতে পারে বলো? ও ভাই এই জন্য আমার খারাপ লাগতেছে, গত শনিবারে যে কাপড় বিতরণ করছে না, ওই কাপড় আমাদের পরিবারের সকলে এক একটা পাইছে, আমিও একটা পাইছি, আব্বাও একটা নিয়েছে, আব্বা 2টে নেয় নাই, তা আমার কাপড়টা আব্বারে দিছি আর আব্বারটা এই 2টে দিয়ে জামা বানাইছে। আল্লাহর কসম আমার আব্বা 2টে কাপড় নেয় নেই। আল্লাহু আকবার। কথা এসে যায় বলা লাগে, আমরা তো স্লোগান দেই,
অমুক ভাইয়ের চরিত্র ফুলির মতো পবিত্র, অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কোনো অমুক ভাই অতি যাইয়েন না, পারবেন এরকম খেদমত করতে? আমারে যদি বিনা ভোটে বাংলাদেশের প্রেসিডেন্ট বানায় দেয় আমি হইতে রাজি না, কারণ আমি জাতির এই সেবা করতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। আর এটা যদি না করি তাহলে রাস্তায় একটা কুত্তা আমার আমলে মারা যাবে না খেয়ে, কিয়ামতে আমাকে জবাব দেওয়া লাগবে, তুমি কিসের প্রেসিডেন্ট হয়েছো, কিসের চেয়ারম্যান, কিসের মেম্বার, তোমার ওয়ার্ডে তোমার ইউনিয়নে কুত্তা না খেয়ে মারা যায়, আর তুমি রাত্রে বিরিয়ানি খেয়ে শীতে শুয়ে থাকো, আর তুমি হয়েছো খলিফাতুল মুসলিমিন। রাজা হওয়া সহজ, ধরে রাখা বড় কঠিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আব্দুল্লাহ যখন এই বলছে, লোকটা বাস পাখির মতো উড়িয়ে এসে খলিফাতুল মুসলিমিন পা জড়ায় ধরছে। ওমর তারে উঠাইয়া মুখ ভিজাই ফেলাইছে চুমু দিয়ে। আমাদের দেশের নেতারা হলে কি করতো? ধরে শুট করে দেয়, আমার কাটার রাখো, ওর গর্জনে মাটি কাঁপতে তালে থাকে। আর ওমর দরিয়ে নে সুমো দিয়ে ভিজাই দিছে, তুই আমারে বাঁচাইছিস, तुम आज ही ले मुझसे इंतकाम, बरोज़े क़यामत न रखे ये काम, खुदा पास मुझको अदालत न हो, बरोज़े क़यामत खजालत न हो। প্রতিশোধ তুমি দুনিয়া থেকে নিয়েছো দোস্ত, আখিরাতের জন্য রাখো নাই। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যদি আজকে এই প্রস্তাব না রাখতা, হাসরের মাঠে যেই কথা বলতে আমার আব্দুল্লাহ আমার পক্ষে সাক্ষী দিয়ে আবার ছাড়াই দিত ঠিক, কিন্তু এর জন্য একটু সময় লস হয়ে যাইতো, আমার 9 সাথে আগে জান্নাতে চলে যাইতো, আমি পিছে পড়ে যাইতাম। কথা এসে গেল বলে যাই ভাই রে, যার সাথে যার লেনদেন আছে দুনিয়া থেকে সাফ করে যাবেন, নইলে এর কারণে কিয়ামতে মহা বিপদে পড়বেন। 100 পয়সায় 1 টাকা, প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রিকাত করে নফল নামাজ কেটে নেবে। নফল নামাজ না থাকলে নফল রোজা কেটে নেবে। নফল রোজায় কুলাই না থাকলে এবার ফরজ ইবাদত ধরা শুরু হয়ে যাবে। আপনার ইবাদত কেটে নিয়ে দিনা পরিশোধ করতে হবে। এসে গেল বললাম 3টে ছিঁড়া জামা পরার অভ্যাস হলো হযরত ওমরে। ফাকামা উসমান, এই 3টে টুকু হয়ে যায়, তারপরে হজের দিকে যাচ্ছি। ফাকামা উসমান, এরপরে উসমান দাঁড়াইলেন। উসমান দাঁড়াইয়া ওমরের ব্যাপারে সত্যায়িত করলেন, সাদাক্তা ইয়া ওমর, ওমর আপনি ঠিকই বলেছেন, আপনার মধ্যে এই 3টে গুণ আছে। ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমারও দুনিয়ায় 3টে জিনিস ভালো লাগে। 3-এর মিল করতেছে, আমারও দুনিয়ায় 3টে জিনিস ভালো লাগে। ভুলে গেছেন এই পিছনে কয়টা মনে আছে তো? হযরত উসমানকে আমার 3টে জিনিস ভালো লাগে। বলো তোমার কি জিনিস? হুজুরের সামনে হযরত উসমান বলতেছেন ইতআমুল জিয়ান, 1 নম্বরে ইতআমুল জিয়ান, ক্ষুধার্তকে খানা খাইতে ভালো লাগে। ক্ষুধার্ত মানুষ দেখলে আমি না খাওয়াই, আমি খাইতে পারি না, ইতআমুল জিয়ান। 2 নম্বরে কিসওয়াতুল উরিয়ান, যাদের বস্ত্র নাই তাদেরকে একটু পোশাক আশাক দিতে ভালো লাগে। রমজান মাস আসছে, ঈদ সামনে করে আপনাদের যাদের তৌফিক আছে আপনারা পোশাক দেবেন, তবে পোশাকটা পোশাকের মতো পোশাক দেবেন, জাকাতের লুঙ্গি দেবেন না। পরার লুঙ্গি এক আর জাকাতের লুঙ্গি আলাদা। পরার লুঙ্গি তো কিনে ভরেন, আর জাকাতের লুঙ্গি 1 2 3 বার দোয়ার পরে মাড় ভাঙ্গে গেলি ও কি আর ভরা যায়? ফুটিয়ে ঠ্যাং ফাট করে দাঁড়াবেন, এ ভাষায় তাকালে ও ভাষায় পেঁয়াজের বই দেওয়া যায়, ঠিক কিনা? শাড়ি দেয়, কাপড় দেয়, মহিলারা কাজাতি ওরে শয়তান টাহা দিছে, যাকার কাপড় দিছে যে মশারিও হবে না। ও না যায় বাজারে বেচা, না যায় পরা। আর এই শীতে কম্বল তো মাঝে মাঝে কই, শীতকালে 80 টাকা দামের কম্বল দিচ্ছে, তা যারা দিচ্ছে সে গায়ে না দিয়ে পাপোশ বানাচ্ছে, ছাগল ডাকতেছে, কাকা আমারে জ্যাকেট বানাই দেন। ছাগলের গায়ের উপর দিয়ে তল দিয়ে গিরে দিয়ে জ্যাকেট বানাচ্ছে। ও 2 মুখ দেওয়ার পরে সে ছাতা গেছে ভিজিয়ে, তত্তরায় কাঁপতেছে, কাকি তাড়াতাড়ি খুলে নেন, না করোনা হতে পারে। সে কম্বল খুলিয়ে নিয়ে ধুইয়ে তাই দিয়ে আড়ি পাতিল ধরা পাইটিও বানাইছে। এই দিয়ে তুমি বেচতে কামাই করবা? কম্বল দিলি দিবা 1 নম্বর কম্বল, যে কম্বল তুমি নিজে পরো, ব্যবহার করো। 5000 টাকা দামের একটা কম্বল যদি একজন গরিবরে দেয়, 30 বছরের মধ্যে ওরে আর কম্বল দেওয়া লাগবে না। কথা কন? কয় যে এতটা আর কম্বল তাহলে কয়টা দেবো? কয় তোমারে তোর 5000 দিতে কইনি, তুমি 5000 কম্বলের টাকা দিয়ে 50 খান দাও। এই 50 জনরে আর দেওয়া লাগবে, সামনে বার আর 50 জনরে দিয়ে তোমার গ্রাম ভরে দিতে কইছে, ভোট কালেকশন হতেছে, তাই না? এলে ভোট কম্বল, এ কম্বলের নাম কি কম্বল? ভোট কম্বল, ভোট লুঙ্গি, ভোট শাড়ি। কিসওয়াতুল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দেয়। এদিক তাকান, দিলি দেবেন ভালো। তা একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নতুন একটা কাপড় বানাইছে। আয়েশা শেষ মতো অ্যাভেলেবেল অনেক না, নতুন একটা কাপড় বানাইছে আয়েশা, খুব ভালো দেখে
বানানোর পরে ওইটা ঘরে রয়েছে, এখনো পরে নাই। এর মধ্যে এক ফকিরনি মহিলা এসে বলছে, আম্মা উম্মুল মুমিনিন আয়েশা, আপনার ঘরে কি কোনো কাপড় আছে? আমার তো নামাজ কালাম পড়ার মতো ভালো কাপড় নেই, আমার একটা সেট দেওয়া যায়? তো হযরত আয়েশা ঘরে কয়, দিচ্ছি দাঁড়াও, তুমি যেও না, নবীর স্ত্রী, সে তো আর খালি হাতে ফিরে দিতে না। ঘরে যাইয়া নতুন কাপড়টা পরিয়া পরনে যে ময়লাটা ছিল সে একটু নরম নরমাল এইটা ফকির রেঁধেছে। তাতেই ফকির খুশিতে, নবীর স্ত্রীর জামা, কি মনে করেন? ঠিক না? সে খুশিতে বাগবাগ। এই দেখে ফেলাইছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। হুজুর দেখে বলছে, আয়েশা মা সানাতে, তুমি কি করলে আয়েশা? আয়েশা মনে করছে যে আমার কাপড় তো পর্যাপ্ত না, তার মধ্যে এই কাপড় দিয়ে দিছি, এই জন্য মনে হুজুর রাগ করতেছে নাকি। আয়েশা বলতে, হুজুর আল্লাহর কসম আমি নতুনটা দেইনি তো হুজুর, আমি পুরনটা দিছি। হুজুরকে আমি কইছি তো সেই জন্যই। আয়েশা তুমি বড়, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, হরচদারি সরফ কুন্দর রাহেয়ু, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। ও আয়েশা, তুমি কি কোরআনে পড়ো নাই যে জিনিস নিজে পছন্দ করো ওই জিনিস দান না করলে নাকি পাইবা না? তুমি পুরন কাপড়টা নতুন কাপড়টা দুইটার মধ্যে কোনটা বেশি ভালোবাসো? আয়েশা কয় নতুনটা ভালোবাসি, বিদায় তো পরে পুরনটা খুলে দিছি। ও আয়েশা, আল্লাহ বললেন নতুনটা না দিয়া পর্যন্ত নেকি পাবা না। মহিলা তো কাপড় নিয়ে চলে যাচ্ছে, ডাক দিয়ে বলে, আপা ফিরে আসেন। মহিলার কাছ থেকে পুরন কাপড়টা নিয়া ঘরে যাইয়া ওই পুরনটা পয়রা নতুন কাপড়টা ফকিরনিরে দিয়ে দিছে। আমার মা বোনটা সাবধান, যদি কেউ রে কোনো সময় দিতে হয় রিজেক্ট ব্লাউজটা দেবেন না, বাতিল শাড়িটা কেউ রে দেবেন না, পুরন নরমাল কাপড়টা দেবেন না। দিতে যদি চান তাহলে একটা ভালো কাপড় কার একজন মহিলাকে দিয়েন। দুনিয়ায় যদি একজন গরিবরে কাপড় পরান, হাসরের মাঠে তো সব মানুষ উলাঙ্গা হয়ে উঠতে হবে। দুনিয়ায় যারা মানুষকে বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছে, আল্লাহ পাক এই জাতীয় মানুষগুলোকে হাসরের মাঠে প্রথম কাতারে কাপড় পরাইবেন। কেসওয়াতুল উরিয়ান। 3 নম্বর হযরত উসমানের গুণ মনে আছে? 1 নম্বরে এতামুল জিয়ান, ক্ষুধার্তকে খানা খাওয়ানো। 2 নম্বরে বস্ত্রহীনকে বস্ত্র দে, উসমানের গুণ। 3 নম্বরে তেলাওয়াতুল কোরআন, কোরআন শরীফ পড়তে আমার ভালো লাগে। এত নিশা ছিল, আমরা যে কোরআন শরীফ পড়ি না, যেটা এই কোরআন শরীফ কিন্তু এইভাবে আল্লাহর রাসূল এইভাবে রেখে যান নাই। হুজুর এক এক সাহাবার কাছে, হুজুর নিজে তো হাফেজ ছিলেন, সাহাবা কেউ 10 পারার, কেউ 5 পারার, কেউ 20 পারার, কেউ 30 পারার, কিন্তু এইভাবে পারা হিসেবেও বন্টন ছিল না, এইভাবে সিরিয়ালও দেওয়া ছিল না, বিভিন্নভাবে এলোমেলোভাবে পড়তো। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সমস্ত বড় বড় জলিলুল কদর মুহাদ্দিস মুফাসসির সাহাবাদের মাধ্যমে গুছাইয়া বইসা এক জায়গায় বসে এই তরতিবে সিরিয়াল তৈরি করছেন। উনি কোরআনের বেশি আশেক ছিলেন, আর সাহাবারা ছিলেন না তা না, উনি তিলাওয়াত বেশি করতেন। তিলাওয়াতরত অবস্থায় আল্লাহর বান্দা শহীদ হয়ে গেছে। 3টে গুণ আমার ভালো লাগে। ফাকামা আলী, এবার আলী দাঁড়াইলে যে আলীর কথা কতি যে পিছনে কত থাকুই ফেললাম আল্লাহ। সে আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ওয়াহুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমারও দুনিয়ায় 3টে জিনিস ভালো লাগে। আলী কয় আমার 3টে ভালো লাগে। কি কি ভালো লাগে? 1 নম্বরে ইকরামুজ যায়ীফ, মেহমান যেমন তাকে সেভাবে এহতেরাম সম্মান করতে ভালো লাগে। যেমন মেহমান তার চাহিদা অনুযায়ী তাকে ইকরাম করতে আমার ভালো লাগে, ইকরামুজ যায়ীফ। 2 নম্বরে আযযারবু বিস-সাইফ, ময়দানে যাইয়া কাফের রে কুপায় কুপায় মারতি কি যে মজা লাগে তার কোয়ার মতো না। কব যাই কাফের লাফায়ার মরে, আমার বুক ভরি যায় খুশি। এই আপনারা যারা জুপি দিয়ে আলো কি কয় নাকি ফুলকুচি শৈল মাছ কোপায় না, একটা শৈল মাছ জিম ধরে ভাইসে রয়েছে, আর আপনি দূরিতে তার নাক মুখ জড়াই মারিয়ে দিয়েছেন, ফাঁসড়ে কোপ মারিয়ে দিয়েছেন, এদার ওদার বেদ হয়ে গেছে। শৈল মাছটা খুশি দিয়ে খিলখিলে আসে না, ওর জান যায় কেউ করতে তাহলে দেয়, কিন্তু কোপ দিয়ে যে লাগাতে পারছে তার কিরম ঠে, ও খুশিতে হাতে দাঁড়াতে লাগাইয়া, ঠিক না? তো জালিয়াতে মাছ কুবাইয়া কুবানুয়ালা মাছে কোপ দিয়ে যেমন খুশি হয়, হযরত আলী বলেন যুদ্ধের ময়দানে যে কাফের রে কোপ দিয়ে কাটলে আমার ওই রকম খুশি। 3 নম্বরে আস-সাওমু ফিস-সাইফ, এই কথাটা কতি যাইয়ে বক্তাকে স্বভাব কথায় দিক সেদিক বেরিয়ে গেছে। তা যা বলছি আর বাড়ি একটা খারাপ কিছু কইনি। 3 নম্বর কয় কি? আস-সাওমু ফিস-সাইফ, গরমকালে রোজা রাখতে ভালো লাগে। কোন কালে? গরমকালে। হুজুর কয় আলী গরমকালে রোজা তো সবার কষ্ট হয়, সবার কষ্ট, তুমি গরমকালে রোজা চাও কেন? কয় যে হুজুর সেদিন কইলেন না লিসামে ফারহাতান, রোজাদারের 2টা খুশি, একটা হলো আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহ খানা খাওয়াবে, আর একটা হলো ইফতারির সময়। তো ইফতারির সময় খুশি তো ওই দিন হয় যেদিন রোজায় কষ্ট বেশি হয়, ঠিক না? এই শীতকালে রোজা
দশ ঘন্টা কিভাবে কাটিয়ে চাইলে পেয়াশাচে ভাষা কিছু হয় না, সেই ইফতারি খাতিই চায় না। ইফতারি নিয়ে বসে রয়েছে, অতটা আগ্রহ না। 17 ঘন্টা জ্যৈষ্ঠী মাসে রোজা রাখছেন তো মুরব্বীরা, আর বিকেলে যদি খানিক কষ্ট বেশি করেন, সেই সময় কিরমটায় ইফতারি সামনে নিয়ে বসেন, আধা ঘন্টা আগে তো খুঁটা বাসা আরে 2-3 মিনিট আগে তো হুজুর আর কতক্ষণ আছে, হুজুর কাকা একটু ধৈর্য ধরেন 3 মিনিট। তোর 3 মিনিট মোটে যায় না, সে আসরে পরে তো করছিস 3 মিনিট, আসরে পড়তে বলে 3 মিনিট করছিস, তোর গড়ি চলো আমি মারিয়ে দিলাম, কিন্তু আর থাকতে পারতেছি না। তারপরেও খাই না, তারপরেও ধরিয়ে খেজুরটা নাকের দ্বারে নেয়, সুলাবাজিটা নাকের দ্বারে নেয়। আল্লাহ কয় কামড় দিয়ে বসলো, ফেরেশতারা কয় আল্লাহ জম্মের কেটি খাবে না নেব, খাইনি যে কেন, কি জন্য খাই না? আল্লাহর ভয়তে খাই না। কার ভয়তে? এজন্য হুজুর বলেন যে এই ইফতারির সময় যেদিন যত কষ্ট বেশি হবে রোজায়, ওই দিন ইফতারিতে মজাও তত বেশি হয়, ঠিক না? দুনিয়ায় সবচেয়ে ভালো তরকারির নাম কি? কি দিয়ে সবচেয়ে ভালো তরকারির নাম কি? এক একজনের একটা, কেউ আলু ভর্তার ডাল ফালি গলা সঙ্গে মাঝে দিতে পারে, কেউ গরু গোস্ত ফালি করে হাঁসের মতো গেলে এই কুত্তো খেতে আনতে, কেউ হাঁসের গরুর গোস্ত ফালি গলা সমান হাঁসের মতো গেলে, এক একজনের এক একটা। কেউ শৈল কদ্দু ভালো লাগে, কিন্তু সবচেয়ে ভালো তরকারির নাম হলো কি দিয়ে। কায়দা মতো কি দিয়ে যদি লাগে, তরকারি লাগে না, বিনি নুনি ফান্তাবাদ 3 থাল মারিয়ে দেওয়া যায়, ঠিক না? তো রমজানে ইফতারির যে খাবার, এই খাবারের চাইতে মজাদার খাবার জীবনে কেউ কিছু খাইছেন নাকি আমি জানি না। রাজার বাড়ি খাইলে এত স্বাদ পাবেন না। ইফতারির সময় ছোলা মুড়ি আর খেসড়ি মেসড়ি দাফলা দুবলো খুদ ফুটনো যা মজা লাগে, প্রত্যেকটা লুকমায় মজা পাওয়া যায়। এই খুশি হলো বড় খুশি। এবার এত কষ্টের ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দিক তাকান, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানে রোজা রাখে, গফির লাহু মা তাম ঈমানা ওয়া ইহতিসাবা, সত্য হলো রমজানে রোজা রাখবেন ঈমানের সাথে। কিসের সাথে? ঈমান মানে বিশ্বাসের সাথে। রোজা কার হুকুম? আল্লাহর হুকুম। প্রতিদান আল্লাহ দেবে। এই পুরস্কারের লোভে যে ব্যক্তি রোজা রাখবে, ইহতিসাবান সওয়াবের নিয়তে, তাতে এই কথার দ্বারা বোঝা যায়, ভিন্ন কথা আমার দিক, যে রোজা অনেকে রাখে ঈমানের সাথে না, সওয়াবের আশায় না, গতানুগতিক সামাজিকতা রক্ষার্থে। এরকম রোজাদার আছে না নাই? তারা কারা ইয়াসুমুনা ওয়ালা ইউসাল্লুন, রোজা রাখে ঠিক কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে ওয়াক্তীয় নামাজ পড়ে না, রোজা রাখে তারাবির নামাজ পড়ে না। এই লোকগুলো গতানুগতিক সামাজিকতা রক্ষার্থে রোজা রাখে। রমজানের পরে গল্প দেওয়ার জন্য, আমি 7 বছর আগের থেকে, 7 বছর বয়সে থেকে রোজা শুরু করছি, আজকে পর্যন্ত একটা রোজা কাজা করিনি। তা নামাজটা একটু ছুটি যায়, কিন্তু বিনা নামাজে যে রোজা, এই রোজার নাম রাখা হয়েছে ভূতের উপোস। বিশেষ করে মহিলাদের এই স্বভাব বাড়ি খারাপ। রোজা রাখবে মহিলারা, রোজা এত পাকা, নারী মরা যা খেপতিছে মনে হয় দিল। আর তুমি ভিড়ে কালেকশন করতে গেলে দেবে না, যে বিটিকে নারী মরা জাত কইছি। আল্লাহ নবী নিজে যাইনি কয়, পুরুষদের ব্যাপারে বলে নাই, মহিলাদের বলছে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নামাজের কথাটা মহিলাদের ব্যাপারে বলছে। 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়বে, 5 ওয়াক্ত নামাজ মহিলারা ঠিক করে পড়বে। তাহলে পুরুষে পড়লে কি পুরস্কার না? মহিলাদের কথা কেন বললেন? হুজুর কয় মহিলারা নামাজে ঢিলে রোজায় পাকা, নামাজে ঢিলে রোজায় পাকা। ইচ্ছাকৃত ভাবে এ ওক্তরে ও ওক্ত, ও ওক্তরে সে ওক্ত, আর ওক্ত না শেষাইয়ে পড়বে না। আসর পড়বে বেলা ডোবে ডোবে বাপ, সেই চুমা। জোহর পড়তে গোসলই করতে যায় 4টের চুমা। দেখছেন না দিন ভরে কত কাজ করে, অথচ নামাজের সময় আসলে হাত পায়ে বল নাই, যাই নামাজে বসে নামাজ পড়ার গুরু বিটিরা। পুরুষরা অত বসে নামাজ পড়ে না, মহিলারা বসে নামাজ। আমার মা বোনরা ভালো করে মনে রাখবেন, সুস্থ শরীরে যদি আপনার হাঁটার ক্ষমতা থাকে, রুকু দেওয়ার ক্ষমতা থাকে, সংসারের কাজ করার ক্ষমতা থাকে, এমতো অবস্থায় যদি আপনি সুস্থ অবস্থায় বসে ফরজ নামাজ আদায় করেন, খুদার কসম আপনার ফরজ নামাজ আদায় হবে না। নামাজের ফরজ 13টা, নামাজের ফরজ 13টা, তার ভিতরে একটা হলো ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, এই ফরজটা আপনি ছেড়ে দিয়েছেন। মহিলারা নামাজে ঢিলে রোজায় পাকা। এর জন্য হুজুর বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মা বোন তোমাদের ভেস্তে যা সহজ, পুরুষের ভেস্তে যা বহুত কঠিন। কারণ পুরুষরা ইনকামের হিসাব দিতে যে ধরা পড়ে যাবে লক্ষ
লক্ষ পুরুষরা, মহিলাদের তো আর ইনকামের চিন্তা কম। 95% মহিলারা নিজেরা ইনকাম করে না, স্বামীর সংসারে গুছায় গাছায় রাখে। 5% মহিলারা এদিক সেদিক চাকরি বাকরি করে। এই জন্য মহিলাদের বেসতে যা সহজ। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক করে পড়েন, ও সামাত শাহরাহা, রমজান মাসের রোজাটা ঠিক করে রাখেন, ওয়া তাআত বালাহা, স্বামীকে সন্তুষ্ট রাখতে পারেন। স্বামীর বৈধ কাজে সন্তুষ্ট, অবৈধ কাজে সন্তুষ্ট না। স্বামী জাগ ধরে তাগড়া তাগড়া দোস্ত নিয়েছে 10-12 জন, বউরে কলেজে তুমি গায়ে মাথায় কাপড় দিতে পারবা না, ঈদের দিন আমার বন্ধুকে তুমি খানা পরিবেশন করো টেবিলে। এই অবস্থায় স্বামীর এই হুকুম মানা জরুরি না। জরুরি মানে জায়েজ নাই। স্বামী বলল যে আমার দোস্তকের সাথে তুমি একটু কুয়ো কাটা সফর করিয়া সঙ্গে, বাড়ি রেগে ঠেয়ানু যাচ্ছেন, সে কুয়ো নদী ভাটাই দিয়েছে। কুয়ো কাটা দোস্তকের সাথে যাও, আমার স্কুলের ফ্রেন্ডকের সাথে তুমি একটু করম যাও, সুন্দর বনের মধ্যে যাও। লোকালয় রাহিয়ে ঠেয়াতে পারতেছে না, তার বনের মধ্যে হটাই দিছে। এই হুকুম মানা জায়েজ নাই। কথা কন। স্ত্রীকে যদি স্বামী বলে তুমি আমার কাগজপত্র দিয়ে ব্যারাকের থেকে টাকা উঠাই দাও, গ্রামীণ ব্যাংকের থেকে সুদে টাকা উঠাইয়া দাও, এই হুকুম মানা যাবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। নবী পাক বলেন আল্লাহর নাফরমানি করে কোনো মানুষের আনুগত্য স্বীকার করা যাবে না। আর 4 নম্বরে হলো ওয়া আহসানাত ফারজাহা, যেই মহিলা নিজের শরীরকে, নিজের সতীত্বকে কন্ট্রোল করে, শুধু শরম গানা, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত, পর পুরুষের নজরের থেকে হেফাজত, পর পুরুষের স্পর্শ থেকে হেফাজত, তথা তার সতীত্বকে 100 ভাগ হেফাজত করে। আল্লাহর নবী বলেন ওই মহিলার জন্য 4টে কাজের বিনিময় জান্নাতের 8টা দরজা, 1-1টা কাজের বিনিময়ে 2টে করে দরজা খোলা হইয়া যায়। ও দোস্ত, রমজান মাস রোজা রাখবেন, কিন্তু নামাজ না পড়লে কোনো ফায়দা নাই। হুজুর বলেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা জামা, হাজার হাজার রোজাদার, তাদের রোজায় শুধু ক্ষুধা আর পিপাসার কষ্ট ছাড়া কোনো লাভ নাই। সাহাবায়ে কেরাম বলেন মানহুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই মানুষগুলো কারা? হুজুর বলেন ইয়াসুমুনা ওয়া লা ইউসাল্লুন, রোজা রাখবে কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে নামাজ পড়ে না, এদের রোজায় কোনো ফায়দা নাই। ইয়াসুমুনা ওয়া লা ইয়াস্তানিবুনাল হালাল আনিল হারাম, হালাল হারাম বাছাই করে খায় না, সুদের টাকার সেহরি, ঘুষির টাকার ইফতারি। সুবহানাল্লাহ। এরকম পার্টি আছে না নাই? আছে না? সুদের টাকা সেহরি, ঘুষের টাকার ইফতারি। আপনার একটা রোজাও আসমানে যাইতেছে না। সাবধান, রোজা রাখবেন কষ্ট করে, একটু হালাল খাওয়ার চেষ্টা করবেন। এরবারে রোজার দিন কাম কাজ একটু কম করে বিকেল বেলা বসে বসে কয়জনে গিবত শিকায়ত গল্প দড়ি দরবারের মধ্যে দেখাটা, একটু বসে কথা কই, দিন তো যাচ্ছে না। এই বসে কি কয়া শুরু আছে, দেলোয়ারের এই দোষ, শফিকির ওই দোষ, আহমদ শফি সাহেবের এই দোষ, সাইকুল আদি সাহেব এই করছে, মামুন সাহেব এই করছে, উনি 7 দোয়াতে তলিরাটি, উনি কিচ্ছু নেই। দেশের সব মানুষের গিবত করে করে আপনার রোজাটাকে ধ্বংস করে দিচ্ছেন। মা বোনরা রোজা রাইখা ঈদ বাজার করতে ফরিদপুর চলে যাবে, যাইয়ে বাজারের ভিতরে ঠেলা ধাক্কা খাইয়ে খাইয়া সারাদিন করে মার্কেট করে চলে, ঈদ পয়লা রোজার থেকে ঈদ বাজার করা শুরু। কি কোটিপতির বউ, আর কত টাকা বাড়ি ভরিয়ে গেছে, প্রত্যেক দিন 1 গুল্লি বাজারে যেতে হবে, সারা মাস ভরে ঘুরে ঈদের আগের দিন কেনে, এই 29 দিন খালি খালি করছে। এইরকম কিছু পাড়া বেড়ানি মুরগি আছে না নাই? এই করে তোমার রোজাটারে নষ্ট করো না, নামাজরে ধ্বংস করো না। আল্লাহু আকবার। সামনে রমজান, রমজানের ফজিলত আমি নেব। এই মাসে একটা নফল আদায় করলে অন্য মাসে একটা ফরজের সমান সওয়াব। এই মাসে 1 খতম কোরআন শরীফ পড়লে অন্য মাসে 70 থেকে 700 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব। আল্লাহ পাক আমাদের সকলকে রমজানের হক আদায় করে ইবাদত করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। কষ্ট হয়ে গেছে আপনাদের? রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? হালাল খাবেন তো ইনশাআল্লাহ? ব্যারাক অ্যাডামস কারিতা সব সুদে কারবারকে ছেড়ে দেন। সুদের ভিতরে বরকত নাই, সুদের ভিতরে বরকত নাই। আল্লাহ পাক আমাদের পবিত্র রুজি হালালভাবে অনেক টাকা ইনকাম করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। কষ্ট হয়ে গেছে, দোয়া করবো ইনশাআল্লাহ। আমরা দেশের জন্য, নিজের জন্য, সকলের জন্য দোয়া করব। একটু সব গুনাহ থেকে ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।